ফরজ বোঝে না, জিকির ছাড়া আরো তো বুদ্ধি মেলে না। যেরকম ঠিক না বিঠি? টাঙ্গাপুরের বন্ধু রে, কেন বাবা তুমি বুঝলি না? জিকির করা তো যাই যাচ্ছে আব্বা, ওই মানুষটা ওই রকম করতো না, কারণ তার ভিতরে এলেমের অভাব। ওই মানুষটা যদি এলেম জানতো তাহলে নামাজ ছাড়ি দিয়ে গান্দা খাইতো না, মদ খাইতো না। আল্লাহ রাসূল হাদিস বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা মাতাল ইনসানু ইয়াকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বলে, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ থাকে না। যেরকম সুবহানাল্লাহ। এই মানুষটা বুঝতো পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায়। রাসূল বলে গেল হাদিসে, তিনটা আমল বন্ধ হয় না। তাহলে এই মানুষটা কোনোদিন গাঞ্জা খাইতো না। যেরকম ঠিক না বিঠি? ওই মানুষটা কোনোদিন মদ খাইতো না। এক গ্লাস খাইলে পাগলা কুত্তা হয়ে যায়। ঠিক না বেটি? একবারে বারে ডানা আছে না? নাই তোমার জায়গা নাই বাবা, তেরাঙ্গাপুরে, আমার অতি বক্সিহাটে আছে। এক গ্লাস খেয়ে একবারে বার রানা বাড়া আছে না? নাই আছে বাবা। বাপরে বাপ, কি খাই রে বাপ, কি যে খাইছে পাগলা কুত্তের মতন করে রাস্তা দিয়ে তারা খাই ঢোলে সাইকেল কে টাং বাড়াং করে। কেরা কি হয়েছে রে তোর? কাম্মা রাজা বন গেয়া। তুই রাজা বনবু, কবরও দাও যা, সোজা পানি দিবে। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের এই কোম্পানিগুলো সরকারের কাছে ব্যান হয়ে যাবে। মুসলমান গাঁজা খাওয়া বন্ধ করুক, ন্যাশনাল হাইরোডে গাঁজার ট্রাক পুলিশ ধরতে পারবে না। মুসলমান মদ খাওয়া বন্ধ করে দুক, দোকানে মদ বিক্রি হবে না। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, জলেশ্বরের দোকানে যে তাস আছে তাসের মধ্যে বকেয়া পড়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সেই দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদও ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম। রাঙ্গাপুরে এরকম মানুষ নাই। তাহলে চলেন, মুসলমানের জন্য মদটা হালাল না হারাম? গান্দাটা হালাল না হারাম? যদি হারাম হয় তাহলে আমার জীবনে আর মদ আর গান্দা খাবো না, আর জীবনে তাস খেলাবো না। মুসলমানের জন্য তাস খেলাটা হালাল না হারাম? হাত দেখান তো, হারাম যদি হয় কাই কাই জীবনে খেলাবো না, খাবো না। তাকবীর লাগাল্লাহ, তাকবীর। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পরলা ইলাহা, পরলা ইলাহা, পরলা ইলাহা। সবে নবীদের নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পরলা ইলাহা, পরলা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাইরা, কেন তোরা বোঝো না রে সোনা? যেদিন তোমার বাবাকে 4 জন খালি করে নিয়ে যাইছে, সেদিন তোমার বাবার খাটলিটা তোমরা 4 ভাই না ধরে, অন্য মানুষ ধরে নাই, অন্য মানুষ কেউ বলাইতে দেও নাই। 4 ভাইয়ে তোমার মার খাটলিটা ঘাড়ে নিয়েছো। সোনারে, যেদিন তুমি তারাঙ্গাপুরে মারা যাবি রে সোনা, গ্রামের পাশে তোমার ভাতি যারা খাটলি ধরবে, ওই দিন হাজারো কানবা, তোর কানন কেউ শুনবে না। যুবক, তুমি কেন বুঝো না? তোমার সময় হয়েছে রে সোনা। কোন দিন তোমার মালিকুল মউত সামনে এসে চাপে যাবে, কোন সময় আজরাইল এসে সামনে দাঁড়িয়ে যাবে রে সোনা। তোমার মার জানটা আগে নিবে না, তোমার আব্বার জানটা আগে নিবে না, তোমার বড় ভাইয়ের জানটা আগে নিবে না, তোর জানটা আগে নিবে, কিন্তু আল্লাহ রাব্বিল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। তাই যুবক, তুমি কেন মদ পান করো রে সোনা? কোন দিন তুমি হাই রোডে লক্ষ্মীপুরে জলেশ্বর টানিয়ে, পীর বাড়ির মাজার শরীফে টানিয়ে বাইকের তলে, ওই সুপার গাড়ির তলে বাইক ঠুকি দিয়ে মাথাটা পিছিয়ে যাবে, সেই দিন আমার মাবুতের নাম তুমি নেওয়ার সময় পাবা না। ঠিক নেই ঠিক? আজকে যদি মুসলমানের ছেলেরা মরণের চিন্তা করতো, তাহলে মুসলমানের ছেলেরা এই মদ মুখের মধ্যে দিত না। মুসলমানের ছেলেরা কোনোদিন এই গাঞ্জা মুখে দিয়ে টানতো না। কিয়ামতের ময়দানে একদল মানুষ জাহান্নামের ভিতর থেকে তাফসীরে আছে, এত কাঁদবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে 1 গ্লাস পানি দাও, আল্লাহ আমার পিপাসায় কলিজাটা পেটে যাচ্ছে। জাহান্নামে পানি পানি বলি চিৎকার দিবে, তাদের কান্দনের বাসনায় জাহান্নামের ফেরেশতারা দারোয়ানরা পর্যন্ত আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ আমরা তাদের ডিউটি করি, আল্লাহ পানির জন্য তার কলিজাটা ফেটে যায়, তাদের জন্য কি একটু গরম পানিও মিলবে না? আজকে ঠান্ডা পানি তো দূরের কথা, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ তার জন্য কি একটু গরম পানিও মিলবে না? আল্লাহ বলবে, না ফেরেশতারা, আজ কোনাদের কলিজা ফেটে ফেটে ছিঁড়ে যাবে, তবু আমি তাকে আল্লাহ একটু গরম পানিও তাকে দেব না। ফেরেশতা বলবে, আল্লাহ কি পাপ দুনিয়াতে করেছে, আজকে আমরা তাদের কান্দনে সহ্য করতে পারি না, পানি বলি এত কান্দে। আল্লাহ বলবে, ফেরেশতারা, এই বান্দাগুলা দুনিয়ার মধ্যে হারাম মাল পান করেছিল, যে জিনিসটা খাইলে শরীর নাপাক হয়ে যায়, পবিত্রতা হয়ে যায়, তার শরীরে একবার যদি গায়ে লাগি যায় চামড়াটা পর্যন্ত নাপাক হয়ে যায়, সেই বস্তু আমার বানানো দেহটার মধ্যে ইনি পান করেছে রে ফেরেশতারা। আজকে তাদের জন্য গরম পানি তো দূরের কথা রে ফেরেশতারা, কলিজা ছিঁড়িয়া যাইবে, কানতে কানতে মৃত্যু হবে না, 1 বিন্দু পানিও তার জন্য মিলবে না। ও যুবক বন্ধুরে, কেন তুমি বুঝলি না রে সোনা? খবরদার, কোনদিন তোর ডাকাছি যাবে রে সোনা। কত বাপ আছে রে, উপযুক্ত ছেলের জানাজারে দাঁড়িয়ে বাপ কান্দে রে সোনা। কত ভাই আছে রে, বড় ভাইয়ের ছোট ভাইয়ের জানাজারে কান্দি পাগল হয়ে ধরে কোন ঠিক নেমিটি। যুবক, কেন বুঝিস না? মরণের ডাক যেদিন আসবে রে সোনা, তোর নামাজের সময় হয়েছে রে সোনা, তুমি কেন মসজিদে যাও না? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
নবী গো, আল্লাহ কাছে সবচাইতে ভালো বস্তু আমলটা কি নবী? আল্লাহ নবী বল কালা ওয়াসসালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়, ওয়াক্ত হয়, ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। যাই যুবক, রাসূল বলে গেছে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে রাখবে। তাতে আল্লাহ রাসূল বলছে যুবক বয়সের যৌবনকালে ইবাদতকারীকে আল্লাহ আল্লাহর আরশের ছায়ার তলে রাখবে। এরকম সুবহানাল্লাহ। রাসূল দেখা বুড়ে মানুষের কথা বলে নাই, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো মসজিদ যায় না। ধরে কোন ঠিক না ঠিক? ভাবছেন আমার হাস করে বেটিকে বুজুর্গ বানাইছে, আল্লাহওয়ালা মেয়ে বানাইছে, কিন্তু জামাই যে কেমন ওটা আর দেখে নাই। কারণ সবসময় মেয়ের বাবা যদি একটা মেয়ে হয় সংসারে, একটা জামাইওয়ালা জামাই খোঁজে, একটা বাড়িওয়ালা এক বেটাওয়ালা জামাই খোঁজে। ধরে কোন ঠিক না ঠিক? আমি যখন একটা মেয়ের বাবা, তাহলে আমার জামাই হবে এক বাপের এক ছেলে, তাহলে আমার বেটি আমার জামাই সুখের সংসার বানাইবে। এখন মেয়ে বানাইছে বড় শিক্ষিত, বড় জ্ঞানী গুণী আল্লাহওয়ালা, জামাই পাচ্ছে এক বড় লোক। জামাই যে পাগলা টসা, ও ব্যাপারই আর বোঝে নাই, খবর পেয়ে গেছে, বিয়ে পড়ে দিছে। এখন মেয়ে আসে কে, আব্বা তোর জামাই তো ভাষা জ্ঞান ঠিক নয়। কে আমার কি বলে হুশে নাই। মা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন শ্বশুর হঠাৎ করে দাওয়াত করলো নতুন বিয়েকে, বিয়ে আমার হজের টিকিট হয়ে গেছে, আপনি বাড়ির সবাই দাওয়াত দিল বিয়ে নি সহকারে, তোমরা যত পরিয়ালের মানুষ আছে তোমরা যাবেন। বা সবাই চলে গেছে। হাজী সাহেব বেটির মেয়ের বাবা হজে যাবে, এমন সময় জামাই কি বলছি, বেটা আমি তো হজ করতে যাই মদিনায়, আমি হজ করি আসার পরে তুমি হবে হাজির জামাই। কার জামাই হবে? হাজির জামাই। বাবা নামাজ পড়তে হবে বাবারে। হ্যাঁ 5 বার পড়বো। কিসের 5 বার পরে? 5 ওয়াক্ত পড়তে হবে। আব্বা পড়ি থাকবো। শ্বশুর করে জামাই কই একটা শুনি একটা। হজ করে চলে গেছে। হজের দিনে পাগলা জামাই কইছে আজকে তো আব্বা গুয়াহাটি এয়ারপোর্টে আসি যাবে দামি গাড়ি নিয়ে। জামাই পাগলা যে বসে আছে, প্লেন থাকি নামার পরে জামাই কইছে আব্বা সালাম আলাইকুম। শ্বশুর কইছে মারছে রে বাপ, মোর গজভোগ ইয়েরও গজভোগ আছে না, সালাম দেয় সালাম আলাইকুম। কত লোক আছে এখনো সালাম দেয় সালাম আলাইকুম, আর একটা সালাম দিতে সালাম, মানে টাইম শর্টের সালাম, মানে তোর গজভোগ মোরও গজভোগ। শ্বশুর কইছে জামাই হিত করি থাকো তো, তোমার সালাম লাগে না। কাব্বা গাড়ি চড়ো, গাড়ি আনছেন এসি গাড়ি। শ্বশুর যারা গাড়িতে বসছে, জামাই জামাই বেটাও বসছে। 12 করে কাব্বা তোমার গাও এত স্যাম করে কে, কতগুলি আতর খাইছে। শ্বশুর করে কি যন্ত্রণার এটা কি কই কিরে, বলে আতর খান বলে। কাব্বা কয় গ্লাস খেয়ে আসছেন, কয় বোতল খাইছেন, থাক আমি আতর খাই নাকি। আব্বা মোর খাতে আনেন নাই। এমন করতে কথা বলতে বলতে শ্বশুর বাড়ি পৌঁছে গেছে জামাই সহকারে। আব্বারে বলছে আব্বা তোমার গার গন্ধ ছেনে বাড়ির টান শোয়া না যায়, মোহ দেও যা আনছে না তোর মোহ দেও। শ্বশুর মনে করছে একটা জামাই একটা শিশি আনছি মজমুয়া 96 মদিনের আজমল আথর, দাম কয়েক রিয়েল টাকা, নিয়ে যায় মনে হয় অল্প লাগে টাকে দিয়ে বোধ আসবে। জামাই মনে করছে এমন বোতল 5-6টা বোতল খাইছি, এটা বোতল আমি গোটায় খাই নিন। জামাই ঘরে নাহারি ঘরে যেয়া বোতলের মুখেরই খুলিয়ে যেই মুখত বাঁধে দিছে, গোটাই খাওয়া শেষ, বুক খালি পর 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 পড়ায়। আসুক আব্বা আমি 1 বোতল খাইলাম, আমার বুককে পর পড়া তাই গোটাই কাজী। শ্বশুর কে আল্লাহ কি আগুন লাগাইল, আমি আছি আর হজে যেতে পারি কিনা, ইয়া তোর 1 ফোঁটা লাগাইলে 6-7 দিন পর্যন্ত কাপড়ের সুগন্ধি থাকে, গোটায় আতরটা খেয়ে বেড়ালে বাবা কি আগুন লাগালে।
কি জামাই রে, আব্বা বুক কেন পড়পড়ায়? ওই শ্বশুর বলছে, হাজি বলছে, বেটা তাড়াতাড়ি বাড়িতে তোর আব্বাকে খবর দে যে শ্বশুর আব্বা হজ করে যাচ্ছে, তোর ভাই ব্রাদারকে খবর দে। ওই পাগলা জামাই দৌড়ি দৌড়ি চলে গেছে, দেখেছে আব্বা শ্বশুর শ্বশুর হাজি হাজি থোতলা তো হাজি হাজি। আব্বা দাওয়াত, আব্বা দাবার কল বিয়ে শুনিয়ে নতুন টুপি মাথা দিয়ে নতুন পাঞ্জাবি গাত দিয়ে, হায় রে ছেলের বাবা সুন্দর করি মেয়ের বাবা হাজির কাছে দেখা করতে আসে। আসি থেকে গ্রামের মানুষ বসে আছে, সালাম কালাম দিয়ে গল্প লাগাইছে। এমন সময় ছেলের বাবা আসি বলে, বিয়ে কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই হাজি বিয়ে কইছে, রে বিয়ে তোর সালাম দোয়া পড়ে নেন, এইটা কি জন্ম দিছিস? কেটা না তোমার জামাই, তার কি জন্ম দিছিস? এটা আতর কে খায়? বিয়ে কইছে কিছে আতর খাইছি রে, আতর খাই কে? কি জন্ম দিছিস রে বিয়ে? মোর মদিনার দামি আতরটা গোটাই খেয়া শেষ করে দিলাইছে, সাথে তোর গায়ে কি লাগে দেন? বেটার বাপ কয়, রে বেটা আজকে বিয়ে হজ করি আসির দামি আতরটা খালি রে বেটা, এত দামি টাকা, দাম এত রিয়াল টাকা, খালিতে খালি বেটা রে, রুটি দিয়ে কেন খালি না? বিয়ে করে বিয়েকে রুটি দিয়ে খাবার কয় রে, তাহলে বিয়েই বোঝা আতর তো জানে না। কন্ত বাপ, বাপ যদি আতর দোয়া না জানে, রুটি দিয়ে খাবার কয়, কন্ত বাবা বেটা জানবে না কি জানবে? যেরকম জানবে বাপ জীবনে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যায় না, জীবনে মসজিদের দরজা কয়টা খিড়কি কয়টা জানে না, কন্ত বাবা তার ব্যথা জানবে নাকি? তাহলে এক নম্বর ভুদাই হলো তার বাবা। যেরকম ঠিক না বিধি? আব্বারে ও যুবক শোনাস্তানরা, কেন তোরা বোঝো না বাবা? আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, হায় রে তার মা অত বড় বুজুর্গ ছিল। আব্দুল কাদের জিলানীর বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ। তার বেটা সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সারা বিশ্বের আউলিয়া। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, যার বাড়ি ছিল জিলান শহরে, ওনার মা বলছে, আব্দুল কাদের বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করি দাও রে বেটা, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও তারাঙ্গা বুড়ির মা বোনেরা, আমারা শুনে রাখো মা, বহু দূর থেকে এসেছেন রে মা, আমার আদরের মা বোনেরা আড়ালে বসে বসে আছেন, শুনি নাও মা। আল্লাহ নবী কি বললো মা? আল্লাহ রসুল বললো, আলমার তুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আল্লাহ নবী ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পবিত্রতা হয়, ওই মেয়েটা যদি পর্দা পুষিতে হয়, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ নবী বললেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামী আসার পরে স্বামীকে দেখে মুস্কি হাসি দেয়, স্বামীকে ভালোবাসে, আল্লাহ নবী বলে ফাঁকাতে কোনো মানাইও আবু আবিল জান্নাতিল সাদ। আল্লাহ নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজা গুলা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাপজন, আমি পড়ি 7 দিন পরে একদিন নামাজ, কন্ত বাবা আমার বিবি নামাজ পড়বে নাকি? আমি পাক না পাক বুঝি না, হালাল হারাম বুঝি না, কন্ত বাবা আমার বিবি বুঝবে নাকি? এমনি বর্তমান যুগের নারী ডিজিটাল মার্কা, ঠিক না বিটি? স্বামী যদি কামাত গেছে, গুয়াহাটি গেছে, তোমার তুই গুয়াহাটি যায় না, আমার তুই খালি জয়গা যায়, জয়গা ভুটে নতুন বউ ছাড়ি গেছে, বউ বারে বারে ফোন লাগায় শ্বশুরকে, বৌমা বাবা কালকে কামাত গেল, আচ্ছা কাক ফোন লাগান এতক্ষণ কথা কন,
বাবা কামাই করবে না, ফোনে কথা কবে। বউ কইছে তোমার বেটা গেলা ফোন, আর মানসি নাই মোর। শ্বশুর কইছে রে তো কোন ফোন রে এটা? যেরকম ঠিক না ঠিক, এই ফোন তো আনলিমিটেড ফোন, মোবাইল বড় হয় তা পচিয়ে শেষ না হয়, ঠিক না ঠিক? কোম্পানি এমন মোবাইল বানি দিল 99টা রিচার্জ করলে 28 টাকা শেষ না হয়। মাইও ফোন লাগায়, শ্বশুরের মাথা গরম। নতুন বউ ফোন করে ফির বাগান বাড়ির ভিতরে কথা কবে মোর বাপের সাথে, মোর গরজ কোক। বউকে বাগান বাড়ির ভিতরি বাড়ির কলার থবত ফোন করে, কোন তো শ্বশুরের মাথা ঠিক থাকবে? শ্বশুর কেছে এটা আনলিমিটেড কল, কল পাশে থাকা লাগবে, এই ফোন মুশকিল ফোন। শ্বশুর পাশে পাশে ঘোরে, বউ গেলে কোনে যে দেখে জঙ্গল বাড়ির ভিতরে কলার থবত বসিস, বউ ফোন লাগাইছে, কি মধুর গল্প। শ্বশুর পিছনে যে একবার আছে, ভাই ফোন কাটো ফোন কাটো, বুড়ির হাতে রাখছে, ফোন কাটো, রাতি গল্প করবো ন্যাপের তলে ন্যাপের তলে। যেরকম ঠিক না ঠিক? যাইতো গেল কুল গেল যেল কুল মাল, বেটি লাগে গোসল হাজি ডুবাইল সনমানে বেটি। কলেজ পরে রে বেটি নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুল গেল যেল কুল মান, বেটা লাগে গোসল হাজি ডুবাইল সনমান বেটা। কলেজ পরে রে বেটা নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চ্যাংরা চ্যাংরি রাজি কি করে দেশের কাজী, ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ, বর্তমান একদল নারী আছে রে বাপ রে বাপ, স্বামীর কাছে 1200 টাকা মোবাইল আর বউয়ের কাছে 14,000 টাকার মোবাইল। তোমাকে হুজুর দোয়া করেন তোমার ভাবির জন্য 14,000 দিয়ে মোবাইল আনছো, তোর মোবাইল কত? 1200। কারণ তোমার ভাবি মাঝে মাঝে ভিডিও কল করে, যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই। হাই আল্লাহ, কি অবস্থা রে বাবা। স্কুল যাবাত হচ্ছে, সকালে উঠি বাচ্চা দিয়ে যেমন একটা মহিলা গ্রুপ যাবা নাচছে, যেমন লিডার হলো আমার একটা সম্বন্ধে ভাবি হয়, উনি 1 নম্বর লিডার। তা আমি কম ভাবি দাদা কত বাড়ি এসে কোনদিন এমন করে সাজেন নাই, আজকে এত সাজন সাজছেন ভাবি, কত দর করে যাও করে তোমরা তা তোমার আলে মানুষ বোঝেন, আমরা করে যাই আমার করে যাই, তোমার খবর কেতা। তুমি কম ভাবি এমন করি সাজন সাজছেন, এহে পারে বাপরে বাপ, লিপস্টিক ফিবিস্টিক আরো কত, তিষ্টি ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ, অবাবা ধবা আল্লাহ, এমন ভাবে হাঁটবে নাচছে তা বাংলাদেশে হাঁটনি কাছে তা আমেরিকার কাশ। যেরকম ঠিক না ঠিক? তুই মলনা হ, বলবি হ, রাস্তা দিয়ে গেলে গালায় হেসার দিলে কারি সাহেব হেসার দিল, পথ ছাড়ি না দেয়। আচ্ছা না নাই? মক্কা হুজুর তোমরা জানেন আমরা করে যাই, আমার আজকে সার আসবে, সার আহিব। কোন সার? কয় বন্ধনের সার আহিব। ভাই যাব না কেন? সার কই দিছে? কয় স্বামী আহিব না লাগে, তই আহিলে হয়ে যাব। যেরকম ঠিক না ঠিক? আমারা মা বোনেরা, আল্লাহ রসুল বলছে হাসানাত ফারজাহা, মানে মা তুমি বুঝলি না কেমা, তোমার ওই সুন্দর চেহারাটা, ওই সুন্দর রূপটা, ওই সুন্দর সাধনটা কাই দেখবে। রাসূলুল্লাহ হাদিস বলিয়া গেল, হযরত ফাতেমাকে বলি রে মা, আমার আলী যখন বাড়ি দিকে আসবে রে মা, এমন ভাবে সাধন হয়ে থাকবি, তোমার সাধন দেখি যদি আলী খুশি হয়ে যায় রে মা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বলে না কেন মা তুমি বুঝলি না রে মা, আল্লাহ নবী বলছে ওয়া তাজবালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে রে মা, তোমার স্বামীর সামনে তুমি একবার দাঁড়ায়া একটা মুস্কি হাসি দিবা, ওই স্বামীর সাথে মোলাকাত করে একটা মুস্কি হাসি দিবা। তোমার হাসি খুশিতে যদি মা তোমার স্বামী যদি রাজি করাইতে পারো, মারে তোমার স্বামী যদি খুশি করাইতে পারো, আল্লাহ নবী বলে কোন নারী যদি স্বামীকে হাসি খুশি দিয়ে রাত্রিকালে যদি গল্প করে, নবী বলল গল্পটাও যদি দুনিয়াদারি হয়, স্বামী স্ত্রী মোহাব্বতের গল্পটা আল্লাহ নবী বলে আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা
বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে, 3 মাস থেকে আওয়াবই নাই। মক্কা হুজুর দোয়া করেন, কে মোর বউ মোর সাথে 3 মাস থেকে কথা কয় না, আছে না? মা বোনেরা শুনে রাখো, মা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, মা রে কেন তুমি বুঝলি না রে মা? হযরতে খাদিজাতুল কুবরা নবীজি যখন বাড়ি থেকে আসতো, একটা ডাক যদি দিত, ও ফাতেমার আম্মা, ও আমার খাদিজা রে, ডাক দেওয়ার সাথে হযরতে খাদিজাতুল কুবরা এমন ভাবে দরজাটা খুলিয়ে দাঁড়াইতো। নবী বলছো, ও খাদিজা, আমার এক ডাকে তুমি কেমন করি সাড়া পাও? তুমি কি ঘুমাও না বিছনার মধ্যে বসিয়ে থাকো? মা বলেন হযরতে খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, আপনি যখন বাড়ি থেকে চলে যান, আমি খাদিজা তোমার ইন্তজার হয়ে থাকি, কখন বা আমার রাসূল আছে আমাকে ডাক মারে, আমি খাদিজা ঘুমাইতে পারি না। ওগো নবী, এমনও রাত্রি চলে যায়, আপনার জন্য আমি সারা রাত পর্যন্ত দরজায় ঠেকে নাগে দাঁড়ে রাত কাটে দেই, কিন্তু তোমার মহব্বতে বিছনায় আমি মাথাটাও লাগাইতে পারি না। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর জন্য আধা ঘন্টা 1 ঘন্টা ওই রকম ঠান্ডা মৌসুমে দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি রে সোনা? কেন মা তুমি বুঝলি না রে মা? মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। জয় মা, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল উম্মে সালমা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। মারে, নবীজির জীবনে 11 জন স্ত্রী অতিবাহিত হয়ে যায়। সব বিবিদের মাঝখানে এমন একজন বিবি নবীর কাছে ছিল, এত কোমল বয়স ছিল মা। ওই কোমল বয়স থেকে যখন ওই বিবিটার বয়স যৌবন কাল আসি যায়, তখন রাসূলুল্লাহ ইন্তিকাল হয়ে যায়। হুজুর কোন বিবি? কোন মেয়ে? নবীজির তৃতীয় বিবি ছিল, ওই বিবিটা ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মা রে, হযরতে আয়েশা কে ছিল? মা তুমি কি তাদের বংশের খবর জানো না? হুজুর জানি না। উনার বাবা ছিল মদিনার প্রথম সরকার, প্রথম গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কলিজার বলি হযরত আয়েশা। আয়েশা ছিল রাসূলের কাছে কোমল স্ত্রী হিসেবে। মারে, হযরত আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আমাকে বলে হুজুর দোয়া করেন। কে? 4টে বেটা মানুষ বানাইলাম হুজুর, একটা মানুষ বানাইতে পারলাম না। কে? প্রথমটা ডাক্তার, জলেশ্বর গেলে সবাই আমাকে ডাক্তারের বাপ ভালো আছেন। দ্বিতীয়টা ইঞ্জিনিয়ার, যদি যাই ইঞ্জিনিয়ার বাবা কেমন আছে, কত ভাল লাগে হুজুর। তৃতীয়টা কয় মাস্টার, কয় মাস্টারের বাপ কয়। চতুর্থটা কয় পুলিশ, দারগার বাপ। আর একটা কয় হুজুর কন্যা, একটা লাশ বেটাটা মোর জীবন শেষ করিল, মান সম্মান 2 এলপিতে 3 বের ফেল। কি করম ওইটি বেটা নিয়ে হুজুর নিয়ত করছ জলেশ্বরে মাদ্রাসা দিয়ে কিন্তু মুন্সি মানসা বান জল জল করিতে হয়। হুজুর নিয়ে যাও আলিম আলিস, হুজুর কিলেতে 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 যেরকম সুবহানাল্লাহ। ব্যাপারী সাহেব হুজুর
এই সবাটা মান সম্মান শেষ করছে। যতদিন কোরআন পড়া জানবে না, কোরআন মুখস্থ করবে না, অতদিন আর ছুটি দিবেন না। তোমার হাতে আমি দিয়ে গেলাম, ইন যাতে মুন্সি মানসা হে এক খাবার পায়। আল্লাহ রাসূল হাদিস বুখারীতে বলছে, ইনার নিয়ত হলো মুন্সি মানসা। আল্লাহ রাসূল বলছে বুখারীতে, যাই যে নিয়ত করবে আল্লাহ সেই নিয়তে কবুল করবে। ইন্নামা আমালু বিনিয়াত। আমার বেটা যাতে মুন্সি মানসা হয়। ব্যাপারী চলে গেল, মাদ্রাসার ছেলেটা ব্যাপারী ছেলে, ওই কিলাইতে কিলাইতে কোরআনটা পড়া শিখলো। যেদিন হুজুর কোরআন দেয়, বেটা পড় আলিফ লাম মিম। ছেলের দুই চোখ দিয়ে পানি এসে বলে, হুজুর 1 বছর চলি যায়, আজকে কোরআন হাতেই নিলাম হুজুর। আমার মাটা দেখার জন্য হুজুর আমি বড় ইন্তজার, আজকে দিনটি ছুটি দাও, আমি আমার মাটাকে এক নজর দেখিয়ে আসবো। হুজুর বলছে, বেটারে তোমার আব্বা বলে গেছে, যতদিন তুমি কোরআন মুখস্থ করিতে জানো নাই, পড়া জানো নাই, অতদিন তোর ছুটি তো আমার মাদ্রাসায় চলবে না। ছেলেতে এমন করি যখন কোরআন মুখস্থ শুরু করে দিল, 1 পারা 2 পারা তাকে যখন 15 পানা গেল, আল্লাহ বলে, ও আজরাইল, ব্যাপারী গান আমি দুনিয়ার মধ্যে রাখতে চাই না, যা আজকে ফজরের নামাজে সবে সাদেকের টাইমে ব্যাপারী জানটা তুমি কাবাস করে নিয়ে আসো। ব্যাপারী ফজরের নামাজের টাইমে ইন্তেকাল হয়ে গেল, ভালো মানুষ। সকালবেলা গ্রামের মানুষ, পাড়ার মানুষ ছুটিয়ে গেল। কালকে ব্যাপারী বাজারে চা খেয়ে গেল, রে কি হলো না, ইন্তেকাল হয়ে গেছে। 4 বেটার 4টা টেলিফোন পায় ওয়্যারলেস হইয়া ডাক্তার প্লেন দিয়ে গুয়াহাটিতে আসলো, ইঞ্জিনিয়ার ট্রেন দিয়ে আসলো, মাস্টার আসলো বাস দিয়া, পুলিশ আসলো গাড়ি দিয়া, 4 সন্তান আসলো, আতর গোলাপ কত রঙের সাজানো বাবার জন্য নিয়ে আসলো, এমন দামি কাপড় আনলো। 4 সন্তান বলে, রে ভাই আমার জন্য আব্বা কত না খরচ করেছে। 4 সন্তানকে দেখি ব্যাপারীর বিবি কান্দে, রে ডাক্তার আমার পেটে রাখছি, ইঞ্জিনিয়ার আমার পেটে রাখছি রে, আমি মাস্টারও রাখছি, আমি পুলিশ রাখছি, আমার পাগলা আব্দুর রহিম কোন মাদ্রাসায়। আমার ব্যাপারী বলে নাই, 2টা বছর চলে যায়, আমার আব্দুর রহিম পাগলা কি তার বাবার জানাজারে শরীক হবে না। ইমাম সাহেব গোসল দেয়, ব্যাপারীর বিবি যে কান্দি বলো, ইমাম সাহেব আমার স্বামীর গোসল দিয়ে জানাজার আপনি দিতে পারবেন না, 4 সন্তান আছে, আমার লাস্টের পাগলার বেটাটা কি জানে না তার আব্বার মৃত্যুর খবর, কোন মাদ্রাসায় এডমিশন করাইছে, ব্যাপারী আমার কোনদিন বলে না। ওই মা আপনি কি জানেন আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় ব্যাপারে রাখছে? ইমাম সাহেব কেঁদে কেঁদে বলে, চাচি আম্মা অমুক জায়গার মধ্যে চাচা যে মাদ্রাসা আব্দুর রহিমকে রাখছে। ইমাম রে বেঠা, আব্দুর রহিম বাড়ি না এসে পর্যন্ত আমার স্বামীর জানাজা আমি দিতে দেব না। যা তাড়াতাড়ি ফোন কর। মাদ্রাসায় ফোন লাগাইলো, আব্দুর রহিম কোরআন মুখস্থ দিতেছে উস্তাদের কাছে। উস্তাদের মোবাইলে যখন টেলিফোনে ফোন গেল, ফোন শুনি বলে, কে আপনি? হুজুর আব্দুর রহিম ওখানে আছে। হ্যাঁ, কোরআন মুখস্থ দিয়েছে। হুজুর কোরআন পড়া বন্ধ করি একটু আপনার অফিসে নিয়ে আড়ালে আসেন কেন? একটা গোপন খবর আব্দুর রহিম যাতে জানে না। হুজুর ওনার বাবা গত রাইতে হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে। 4 ভাই 4 দেশে আসছে, 4খান দেশ থেকে আসছে। উনি না এসে
সে পর্যন্ত ওনার মা ওনার জানাজা দিতে দেবে না। হুজুর আব্দুর রহিম যাতে তার বাবার মৃত্যু খবরটা মাদ্রাসায় যাতে জানে না, ওস্তাদ জি আব্দুর রহিমকে ডাকে মাদ্রাসা থেকে অফিস নিয়ে গেল, বেটারে তাড়াতাড়ি কাপড় পরো, প্যান্ট পরিয়ে নাও, পাঞ্জাবি গায়ে ভালো করে দাও। কেন হুজুর, তোমাকে সঙ্গে নিয়ে আমি তোর বাড়িতে যাইতে চাই। ওরে বেটা তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। আব্দুর রহিম চিৎকার দিয়ে বলে, হুজুর আজ থেকে 2টা বছর এত দরখাস্ত দিছি, একদিন আমাকে ছুটি দেন নাই। আজকে আপনি কেন আমার যাচ্ছি নিয়ে আমার বাড়ি যেতে চান? সত্যি করি বলেন হুজুর, আমার বাড়ির কোন টেলিফোন তোমার মোবাইলে টেলিফোনে আসছে নাকি? সত্যি করি বলো, আমার মা আমার আব্বা কোন হয়েছে নাকি? হুজুর বলে না রে বেশা, চল আমার সঙ্গে চল, আমি কে তোর বাড়ি যেতে চাই, তুমি কি রাগ করো? উনি চিন্তা করে রে মন জানি পাইছে রে, জি হুজুর এত করা একদিন আমার ছুটি দেয় না, সেই হুজুর কেন আজকে আমার সঙ্গে নিয়ে যাইতে চায়? হুজুর গাড়ি স্টার্ট দেওয়ার সাথে আব্দুর রহিম গাড়ির পিছনে বসি, 2 চোখের পানি মুছে আর কান্দে রে। কেন হুজুর আমার প্রাণের কথা খুলিয়া বলে না? গাড়ি কেটেছে, বাড়ির কাছাকাছি পৌঁছে যা আব্দুর রহিম দেখে রে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়া ওনার বাড়ি যায়। ওস্তাদকে দেখে বলে, হুজুর এত মানুষ আমার বাড়ি টুপি মাথায় দিয়ে কেন যায়? হুজুর খুলি বলে, বেটা রে আব্দুর রহিম, তোর আব্বা গত রাইতে হঠাৎ করে ইন্তেকাল হয়েছে রে, মাদ্রাসায় পড়লে তুমি কাঁদবি, এই জন্য বলি নাই এই মানুষগুলা তোর বাবার জানাজারে শরীক হইবে। আব্দুর রহিম গাড়িটাকে লাফ দিয়া বাড়ি দৌড়ায়, মা গেটের সামনে তাকে দেখে রে এত মানুষের ভিড়, আমার আব্দুর রহিম কেন এখনো দেখি না? মার নজরে পড়ল রে, আমার পাগলাকে দৌড়িয়ে এসে মা গেটের সামনে পান্তা করি ধরিয়া পড়িয়া যায়। ও সোনা মা, আমার আব্বা কোথায় গো সোনা মা? আমার আব্বা ঘামিয়ে গেল, দূর দেখতে চাই। মা বলে, সোনা আব্দুর রহিম, তোমার আব্বা দেখে রে বাড়ির ভিতরে মশুরির তলে গোসল পানি দিয়ে কাপড় সাজাইতেছে। হয়তো খোদার নীলা, ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিবে কাঁদে বানাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনা, থুইয়াই আসিবে তোমারে প্রাণ আরো তো পাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে,
আপন সত কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। শোনারে, দিনে 4বার 5বার কাপড় চেঞ্জ করিস, কাপড়ের ময়লা দুর্গন্ধ হয়ে যায়, যেদিন মারা যাবে সেদিন আর কাপড় চেঞ্জ হবে না, ওই সাদা মারিকে নিয়ে তোমার ওই কবরে যেতে হবে। ওই দিন আর দিনের মধ্যে রাতের মধ্যে আর কাপড় চেঞ্জ হবে না, হবে গো? এই কথা যদি তুমি বুঝতো যুবক, তাহলে ওই যুবক কোনোদিন বেনামাজি হইতো না, ওই যুবক কোনোদিন মদ হাতের মধ্যে নিয়ে পান করতো না, ওই যুবক কোনোদিন সুদ খাইতো না, ওই যুবক কোনোদিন তাস খেলাইতো না। আজকে খোদার কসম করি বলি যাবেন হুজুর, জীবনে কোনোদিন মদ গাঞ্জা এই তাসটা আল্লাহ হাত বানানো রহমতি হাতটা দিয়ে বলাবো না, আর রহমতি মুখ দিয়ে আমরা ওই বস্তু পান করাবো না। ওই রকম হিম্মত আলা বান্দা হাত দেখাইতে পারবেন আমার সামনে, তাকবীর লাগাবেন না? তাকবীর। আব্দুর রহিম আস্তে আস্তে বাবা লাশের কাছে যায়, যে দেখে রে বাবা তিল কাফন পরানো হয়েছে। আব্দুর রহিম কানি কানি বলে, আব্বা মাদ্রাসায় যেদিন এডমিশন করেছ রে আব্বা, কত ভাইয়ের বাপ দেখতে গেছে, একটা দিন আমাকে তুমি দেখতে যাও নাই। কি খাইলাম, কি পড়লাম, কি কাপড় পরলাম, কি খাইলাম, আমার খবর তুমি একটা দিন নিলি না রে বাবা। আজকে আমি আসিলাম, ও আব্বা গো কোরআন পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন আব্বা। এই কোরআন আপাকে তোমাকে আমি জিন্দাতে মুখস্থ শুনাইতাম আব্বা, তার আগে কবরে চলে গেলি, কাল শোনাবো এই কোরআন? 15 পানা মুখস্থ করিলাম রে আব্বা। তোরকম সুবহানাল্লাহ। বড় ভাই ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বলছে ডাক্তার ভাই বাবা জানাজারটা দিয়ে দে। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার আমার তো এই শক্তি, এই বিদ্যা আমার কাছে নাই, এই বিদ্যা তো আমি সামনে আজকে দাঁড়াইতে, এত হাজার হাজার মানুষের সামনে আমি ডাক্তার সামনে দাঁড়াইতে পারবো না। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার তুমি দাঁড়াও, তোর বুদ্ধি বেশি, 1 তলাকে 4 তলা বানাও, 4 তলাকে 10 তলা বিল্ডিং বানাও। ইঞ্জিনিয়ার বলছে ভাই আমার দ্বারাই কাম বাজে নেই, ওই বিদ্যা আমাকে আব্বা শিখেই নাই। ইঞ্জিনিয়ার বলছে মাস্টার তুমি যা মানুষকে জ্ঞান দাও, ছাত্রকে মানুষ বানাও। ভাই সবকিছু মানুষ বানাইতে পারি, ছাত্রকে মূর্খকে শিক্ষিত বানাইতে পারি, কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার বিদ্যা নেই। পুলিশ তুমি দাঁড়াও, পুলিশ কইছে আমি দেশ শাসন করতে পারি, প্রশাসন হিসেবে সরকারের আইন মানতে পারি, কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার বিদ্যা নেই। আছে? 4 ভাইয়ের কথা শুনে আব্দুর রহিম পাগলা বলে, বাইরে তোমার 4 ভাইয়ের প্রশংসা আব্বা আমার সামনে বলছে রে ভাই, আমার প্রশংসা আব্বা কোনোদিন বলে নাই। তোরা আমার পিছনে তাকো, আমার আব্বা মরার আগে যে বিদ্যা শিখিয়ে দিয়ে গেল, আজকে তোরা দাঁড়াইতে পারবে না রে সোনা ভাই। সেই বিদ্যা আমি মাদ্রাসায় শিখিয়াছিলাম, তোরা আমার পিছনে দাঁড়ান, আমি আব্বার কাছে সেই বিদ্যা সেই এলেম আমি ব্যয় করবো। জোরে হুম সুবহানাল্লাহ। রসুল বলছিলাম
তিনটা আমল বন্ধ হবে না কবরবাসী। রাসূল বলেন সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তানের দোয়া বাবা বরজুল্লি বিপলে যায় না। ওই সন্তান যখন দোয়া করে, এক তাকবীর যখন দিয়ে আল্লাহু আকবার পড়িয়ে দোয়া পড়ি, এক বিন্দু চোখের পানি ফেলে কান্দে আর বলে মাওলা রে, আমার আব্বা এইটুক শিক্ষা ইলম দিয়েছে রে মাবুদ। আল্লাহর কাছে মাবুদ দোয়া করি, আমার আব্বার জন্য আমি তোর কাছে মিনতি জানাই, আমার এইটুক কোরআনের শিক্ষার দ্বারাই আমার আব্বাকে মাফ করিয়ে দে। দ্বিতীয় তাকবীর দিয়ে যখন যুবক কান্দে রে, আল্লাহ বলে ফেরেশতা, তার বাবার জানাজারে বান্দা কাঁদছে, তার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। লাস্ট তাকবীর দিয়ে যখন সালাম ফিরাইবে, আল্লাহ বলে ফেরেশতা রে, তার চোখের পানি আমি আল্লাহ পছন্দ করি, তার কান্দনে তার বাবার কবরে আযাব আমি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। আব্বারা শোনার চালনা, ও মা বোনেরা, এখনো তোমার পেটের থেকে আলেম আসবে, হাফেজ আসবে, কারি আসবে, মুক্তি আসবে, তোমার পেটের থেকে এখনো কুতুবে আলম আউলিয়া ওলি আসবে। মা যদি তুমি নিজের চরিত্রটা হাসানাতটা ঠিক রাখো রে মা, এখনো তোমার পেটের থেকে বড় বড় আলেম বুজুর্গ ওলি আসবে, যদি তুমি মা আল্লাহ ওয়ালা হও। মা বোনেরা, আম্মারা রাসূলুল্লাহ নবী, আমার নবী গো হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজি বাড়ি দিয়ে আসলে হযরতে আয়েশা নবীর দিকে তাকিয়া তাকিয়া কথা বলছিলেন, নবীর মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখছিলেন। মা বাড়িতে যে কিতাবটা খুলে দেখবেন, আল্লাহ নবী যখন বাড়ি আসছে হযরতে মা আয়েশা নবীর দিকে তাকায়, নবী বলে আয়েশা রে, আমি বাড়ির দিকে আসলে আয়েশা তুমি আমার দিকে কেন তাকিয়া দেখো? মা আয়েশা বলছে হুজুর, আপনি যখন বাড়ি এসেন আপনার চেহারাটা আমি দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামীর কলিজা ঠান্ডা হয়, নারীর কলিজা ঠান্ডা হয়, ও বউয়ের ঠান্ডা হয়। একদম নারী আছে স্বামী বাড়ি আসলে কাজ কাম তাকিয়ে দেখবেন ওই নারীতে খালি মাগুর মাছের মতো গুদগুদায়, আছে না বাবা? নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাদনি। রাসূল বলছে নারীকে বিয়ে করতে হলে তার গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই ডিগ্রি থাক না কেন ওই মেয়েটার ভিতরে এলেম আছে কিনা, ওই গুণটা আগে দেখো। 2 নম্বর গুণ দেখো, মেয়েটা বিয়ে করতে চাও তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো উত্তর দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? যাই বলছি বুঝান, কালকে আফসার মাওলানা ওয়াজ করছে তেরাঙ্গাপুরে সিনিয়র ফিল্ডে, যে স্বামী যখন বাড়ি আসবে স্বামীর দিকে দেখিয়ে তাকিয়া তাকিয়া মুস্কি হাসি দিলে সেই স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে আইয়ুমা মাতাব, যদি কোনো নারী যদি স্বামীর আগে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রসুল বলছে ওয়া যাওজুহা আনহা রাদিন, ওই স্বামী যদি নারীটির উপরে রাজি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রসুল বলছে দাখালাতিল জান্নাত, সে মেয়েটা স্বামীর আগে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝান, কালকে আফসার মাওলানা বলছে যে স্বামী বাড়ি আসলে তার দিকে তাকে মুস্কি হাসা দেওয়া লাগে, স্বামীর সাথে মোলাকাত করা লাগে। কালকে করছো কি? আমি আছি তোমার ভাইয়ের সাথে হাত ধরে মোলাকাত করছি। বুঝান তুমি করো নাই কেন? কে সবাই যাও নাই? গেছি, আমার প্যান্ডে আমি ছিলাম, ওনার প্যান্ড ওনার ছিল। কে কি হয়েছে? 3 মাস থেকে কথাবার্তা নাই। কে সবার শুনতে গেছো, তাহলে ভাইয়ের হাতে কথা কও না কেন? ওনার প্যান্ডেল মিস ছিল, আমি আসলে ঘুমিয়েছি, উনি ওনার রুমে ঘুমিয়েছে। তাহলে কথা কতদিন থেকে? 3 মাস থেকে অভাবই নেই আমার। কে তুমি কথা কবা না ভাই ভাইজানের সাথে কেন? বাপু আমি কোন বংশ তুমি খবর জানো? আমার মা কোন বংশ? ধুবড়ি ডিস্ট্রিক্টের। আমার মা শেঠ,
আমার মাকে দেখে আমার বাবা ভয় করছে, আমার বাপ পড়ে গেছে তো আমার মা বাবাও করে নাই, তারে বেটি আমি। যেরকম ঠিক না বেটি? মা যদি ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বেটি? যেরকম ঠিক না বেটা? আব্বাজান আমার কয়দিন আগে ওয়াজ করি বাড়ি গেছিলাম, আমার বাড়ি এলি তোমার হুজুরে নি, আমার কয় কি হুজুর ওয়াজ করেন খালি, স্কুলের মাস্টার গিরি করেন বক্সিয়াটা হাই স্কুলে, কিন্তু তোমার চুল যে বড় হচ্ছে চুল কাটেন না। আমি কথা তো ঠিকই, আমি কই বলি বিবি আরে ওয়াজ করি আসি গাড়ি নিয়ে স্কুল যাই, ফিরে আসি ড্রাইভার হয়ে আজ সবার যাই, চুল কাটে কুম্বলা। কেন আজকে শনিবার না? হ্যাঁ আজকে তোমার এক ক্লাস আছে মাত্র 12টা পরে, 12:30টার পরে তোমার ক্লাস, ক্লাস 10 এর আবি গেছে, আজকে বেলা কোলে হয়ে যাও না, হেডমাস্টার ফোন করি চুল কাটি যাও। কথা তো ঠিকই, তাহলে ব্যাগকে নিয়ে সকালে আগতে চলে গেলাম নাপিতের দোকানে, এখন তো লোক নাই, যে দেখি নাপিত দরজা খুলিয়ে ওই পানি ছিটপে নাকছি, কমান চং নমন গোস্বামী শরণং গোস্বামী অন্নত ভগবান দদাতিহি, এ ভগবান কাস্টমার বাড়ে দে বেজে বাড়ে দে। এরকম ঠিক না বেটি? আমি কে বেটা নাপিত তুই এলা শুনে পানি ছিটিয়ে আস, চুল বড় হয়েছে স্কুল যান। কয় স্যার হবার নয়, কে তোমার আগে 3 জন বুক করা আছে দেখো ঘরের ভিতরে, জিয়া ধম বা 3টে চ্যাংড়া বসে গেছে রে ভাব, ঘোড়া আমার কাচুল কান দেখা যায় না। আমি কই বাবারে এই চুল কাটতে না 1.5 ঘন্টা যাবে? না স্যার তাও বহি থাকা লাগবে। কে? আমার একটা নাপিতের ইউনিয়ন আছে, যাই আগত আসবে তার চুল আগত, কারণ তোমারও রেট যেত, তোমারও গরিব মানুষের রেট, ওকে তোমরা মাস্টারি পয়সা পয়সা ধক আছে, আমার গরিব মানুষের পয়সা ধক আছে। যেরকম ঠিক না বেটি? কথা তো ঠিকই রে, কি করো বাবা তাড়াতাড়ি? স্যার বেশি চিন্তা করবেন না, এলে চুল কাটা মজা বেশি, কে খালি কেসিও লাগে না বেলটও লাগে না, খালি মেশিন দিয়ে কেমন করি স্যার দেখো না, একটা করে চুল মাত্র 2 মিনিট টাইম। কেমন করি কয় 2 মিনিট? তারপরে কয় স্যার দেখো এই প্রথম চ্যাঙা যে চ্যাঙাটা আগতে হুল চেয়ার বসিয়েছে না, কি যে ঠ্যাং ঝুঁকপা লাগছে বাপ, কি একটা মোবাইল কানন লাগিয়ে দিয়ে হেডফোন লাগিয়ে দিয়ে বাপরে এডি একটা লাগিয়ে দিয়ে কি যে গান দিচ্ছে, ওই তো চুল নাই কাটতে ঠ্যাং এমন লাগাইছে, খালি মাঠ ঢুকে থাক। আর কয় তোমরা এলে গান বোঝেন, আলেম মানুষ এলে গান বোঝেন, খালি শুনুন গানটা শোনা যায় কাঁচা বাদাম। কি কয়? কাঁচা বাদাম। জিত করি থাক ভাদ্র মতো বসে থাক ঝুলছি আরো। তারপরে দেখো চ্যাংড়াটা যখন উঠে উঠে লাগাইছে, দেখো ঠ্যাঙের গোড়াগুলো গোটায় ফাড়া, প্যান্ট চড়ু ফাড়া, হাঁটুও ফাড়া, নামাজ গোটায় ফাড়া, এটা চড়ুও ফাড়া। আমি বাবা এটা প্যান্ট কাইনি সাহায্য করছে তো, তোমার মানুষ চেনেন না, মুই ব্যাপারী মানুষ, আমরা মানুষ সাহায্য দেই, তোমরা এত মানুষের মুখে বিদ্যুতি করলেন। বাবা তুই ব্যাপারী মানুষের তো ঠ্যাঙের গোড়া সবগুলি ফাড়া কেটা। তোমরা জানেন এলে প্যান্ট জানেন, রেপ জানেন, কুচবিহার মিনিস্টার এত ভিড় এলে প্যান্ট কিনতে। যেরকম ঠিক না মিঠি? তোমার কি আছে প্যান্ট আছে? আল্লাহ মাথা কাম করে না রে বাবা, ইস কি প্যান্ট রে বাবা, মোর মাথা কাম করে, প্যান্ট নিচটা হয় টানে গোটাই ভাড়া, মুখে যে পশি দিক নেই এমনি দেয়। তারপরে বাবারে ওই যে চুল যে ঘোড়া মার্কা চুল, মুখে ছাড় বসে নাক করে না, তুমি স্কুল টাইম পেয়ে যাবেন। তারপরে একটা মেশিন আনিল, আনিও কারেন্টের বোর্ড লাগিয়ে দিয়ে এই কেবল তার রে বাবা এই এডি কোনা ধরিল, মুখে ছাড় 2 মিনিট রে দেখে এই এডি ধরিয়ে একে যেই কারেন্টের সুইচ দিল, এডি সুইচ দিল সার হয়েছে বসুবেলা, মুখে চুল না এলে বলা লাগবে এই কাটনি। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? আল্লাহ চুলের মতো চুলের রোল উপরে কালাই আং করে গঙ্গাধরের হারমোনির মতন। তোর এখন ঠিক না বেটি?
এটা কোন কাটনি রে বাবা, আমার মাথা কাম করে নাকি বাবা, এটা কোন কাটনি রে? এই যুবক তুমি জানো না, নবীজি বলে গেছে রে সোনা তুমি জানো না, আল্লাহ নবী বলে ও উম্মতরা তুমি চুল কাটতে পারবা, আমার নবীজির সুন্নত তরিকা হইতে হবে। তুমি যদি চুল রাখতে চাও লিম্মা সিম্মার ফরা, তুমি নাড়িয়ে করো নালে মুড়িয়ে করো, বাধা নাই রে উম্মত। আর নালে তুমি সুন্নত বাবরি রাখি দাও কানের নথি পর্যন্ত, কিন্তু বাবা ওই দাড়ি রাখিয়ে মোষ কাটতে হবে, তাহলে তোমার ওইটি নবীজির সুন্নত হয়ে যাবে। আর যদি দাড়িও লম্বা মোষও লম্বা বাবরিও লম্বা, ওটা নবীজির সুন্নত হবে না, ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আছে না? ইস বাপরে বাপ, এই বড়ি মোষ 3 বেটাই লাইট দিয়ে মুখ দিয়ে না যায়, তোমার জায়গা নাই রে বাপ। বাপরে বাপ, কি আল্লাহ রসুলের হাদিস যা জানা নাই, এই বড়ি মোষ বা তোমারটি জানো না, তোমারটি নাই রে। তুমি দেখছো ওয়াজ করিয়া যাও, আধা ঘন্টা পরে একটা মানুষ আসছিল, হাতের মধ্যে একটা ব্যান লাঠি, মুখ ঢাকা। আমি মনে করছি মন্দির থেকে বলছি, আমার ওয়াজ শুনি আসিল কতগুলো শ্লোক পড়ছি, অং নমঃ গোস্বামী শরণং গোস্বামী অন্নত ভগবান অঙ্গদাতি। আমি কই এটা ব্রাহ্মণ বোঝা, আমার শ্লোকগুলো শুনি আসিল। আমি কই কাহা কোন মন্দিরত থাকেন? তাই আমি কাহা বাবা, আমি বাবা, বাবার অবস্থাকে কাবা। তারপরে কমটি বাবারে এই যে দামি চা আনি দিল, গুড ডে বিস্কুট আনি দিল, কিন্তু চা খাবার বাবার নয়, মুখ দিয়ে না যায়। আমি ওয়াজ শুনে করি হুজুরের ভিতি খালি দেই, দেখি চা বলাই না। তারপরে যেমন এরা হাত দিয়ে ওই দামি বিস্কুট ওর মোর সরে দিয়ে এই এমন করে ঢুকে দিয়ে এমন লাগে যে আব্বু বুবু আব্বু বুবু। যেরকম ঠিক না আমি ঠিক? ওরা এইরকম ভণ্ড দুনিয়াতে আছে কি না? এইরকম ডিজিটাল মার্কা ভণ্ড আছে কি না? কারণ বাবা তার ভিতরে এলেমের অভাব। আল্লাহ রাসূল বলেছে লা ইতমিনুনা হাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষও থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আব্বারা তোরা রাগ করছেন নাকি? ও মা বোনেরা, আম্মারা ভালো করে শুনি রাখো মা। কেন তুমি বুঝলি না মা? বিশ্ব নবী বাড়ির দিকে আসিলে আল্লাহ নবী স্ত্রী হযরত মায়েশার কি গুণ ছিল মা? ও কারাঙ্গাপুরের মা, ও মা তুমি জানলে না কেন বুঝলি না? নবীজির একজন স্ত্রী ছিল 8 নম্বর বিবি, তার নাম ছিল হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী গল্প করতেছে হযরত মাইমুনার সঙ্গে, এমন সময় একজন মানুষ আসি বাস্তা থেকে বারান্দা থেকে ডাক মারল, হুজুর বাড়িতে আছেন? আমি আসছি তোমার দেখা করতে। আল্লাহ নবীর কাছে আওয়াজটা পৌঁছে গেলেন। আল্লাহ নবী বলো ও মাইমুনা রে, মানুষ যাচ্ছে আমার বাড়িতে, ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। মাইমুনা আমার খেদমত বাদ দিয়া তুমি পর্দার মধ্যে আড়াল হয়ে যাও। হযরতে মাইমুনা বলে হুজুর কোন মানুষ? আল্লাহ নবী বলে ও মাইমুনা রে, উনি আমার একজন সাহাবী, অন্ধ, চোখে দেখে না, তার নাম হলো আব্দুল্লাহ উম্মে মাকতুম। আব্দুল্লাহ উম্মে মাকতুম আমার এত ভালোবাসে, একদিন যদি আমার গালার আওয়াজ রসুলের না পায়, উনি আমার বাড়ি সরাসরি দেখা করে তাই সে। মাইমুনা অন্ধর মহলে যা, আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ সাহাবীটা ঘরের মধ্যে আসতে দাও। হযরতে মাইমুনা বলে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আব্দুল্লাহ উম্মে মাকতুম তো অন্ধ, আমি কোথায় আছি দাঁড়ে তোমার কাছে, আব্দুল্লাহ উম্মে মাকতুম তো দেখতে পারবে না, আমার মাইমুনা তো পর্দা করা দরকার হয় না, আওয়াজ দরকার হয় না। নবী বলে মাইমুনা নাই, আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ হইতে পারে, তুমি মাইমুনা তো অন্ধ না, তুমি তো দেখো। ঠিক না ঠিক? আজকাল কত নারী দেখে রে বাপ, বাড়ি এক পাক দিয়ে চুরি এলা যায়, ফেরি এলা যায় না, সাইকেল বোঝা নিয়ে চুরি, যেই কয় চুরি। ভাইও ভাইসাব থাকেন, শ্বশুরকে বউ কোন কালের ভাইসাব তোমার? তোমার জানে
ধুবড়ী ডিস্ট্রিক্টে মোর মার বংশ কম। তোমার বিয়ে হবার 6 মাস হল, ইয়ের বাড়ি করে কোন সে গৌরনগর। কেন কি তোমার মার বংশকে জানেন না? সিধে একটা কথা কয়ে বেলা মোর ভাইসে বয় না কেমন, মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার মিতে দোস্ত শালা 180 কিলোমিটার সম্পর্ক করে বাপ। দোকানে ভাবি কে মুখ কেন সম্বন্ধ ভাইসেব করলেন, তুই থাক, এটি মেয়ে মানুষের চালাকি। এই সম্বন্ধ না ধরলে মেয়ে মানুষ দোকানে চাপির পাবো না, যেরকম ঠিক নবি ঠিক। ভাই তুই কি দোকানের মধ্যে তোর কি কি রে? বাক্সত কয় চুড়ি, খালি চুড়ি, দামি দামি চুড়ি। কি কি? মাইনে পেয়ার কে চল বলি আর কিরণ মালা দেখলেও 60 টাকা, নিলে 60 টাকা, হাতত দিলেও 60 টাকা। ভাই তাহলে দেই। শ্বশুর চিনতে পড়ে গেলে বউর হয়, বংশের লোক হবার পায়। চুড়ি খায় 6 নম্বর, 4 নম্বর। ভাবি 60 টাকা দাও, হাততে দাঁড়িয়ে চুড়ি জ্বালাও। চুড়ি যায় এই 4 নগুল ঢোকে, এটি আর ঢোকে না। ভাই তোর তো চুড়ি ঢোকে না। ভাবি তোমার হাত দিয়ে ঢুকবেন নয়, মুই যদি হাতত দিয়ে দেন কহেন ভাঙে ভাঙবে, একটাও লাগবে নয়। ওটা মোর ক্যাপাসিটি। শয়তান কা দুস্তানি আদা কেটে ক্যাপাসিটি বাড়ি করবি এলা। জোরে কোন ঠিক যাবি ঠিক, জোরে কোন ঠিক যাবে ঠিক। ওই মেয়েটা যখন হাত আগেয়া দেয়, যে ছুরিটা ঢোকে না সেই বুড়ো আঙুলটা এমন ভাবে টিপি ধরে, ভাবি আমার কুচিয়া মাথার মতন কেহট পেহট করে। যেরকম ঠিক যাবি ঠিক। আল্লাহ রাসূল বলছে আল হায়া শুবাতুল মিনাল ঈমান। তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। ওই মেয়েটা যদি এলেন থাকতো রে সোনা, ওই মেয়েটা কোনোদিন বিগুনা পুরুষে হাত দিত না। ওই মেয়েটা মা তুমি কেন বুঝলি না রে মা? বিশ্ব নবী বাড়ি আসলে হযরতে মা আয়েশা নবীর জন্য এত ইন্তেজার হয়ে থাকতো। মা রে, নবীজি যদি সিজদা করা যায় থাকতো রে মা। রাসূল স্ত্রী হযরতে মা আয়েশা সব বিবিরা নবীকে সিজদা করতো। মা রে মা, স্বামীকে সিজদা করা যাবে না, কোন পীরকে সিজদা করা যাবে না। মা সিজদা করা যদি জায়েজ থাকতো, নবীর স্ত্রীরা নবীজিকে সিজদা করতো। ধরে কোন ঠিক না বিধি? হযরত মা আয়েশা আম্মাজান নবীজির কাছে আছে। নবীজি যখন বাড়ি এসে আয়েশা খানার জন্য নবীর ইন্তেজার হয়ে যায়। নবী গানি খানা দেয়, নবী সঙ্গিনী আয়েশাকে খানা খায়। একে প্লেটের মধ্যে থালিতে আয়েশা খানা খায়। আয়েশা যখন মা আম্মাজান খায় খানা খাইতে খাইতে গোশ গুলা খেয়ে হাড্ডি গুলা রেখে দেয়। আমার নবীজি আয়েশার কামনা হাড্ডি গুলা আমার রাসূল চুষি চুষি রস খায়। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা আম্মাজান যখন পানি পান করে গ্লাসের মশকের মধ্যে, নবীজি লক্ষ্য করি দেখে রে আয়েশা জি ঠাট দিয়ে ঠোঁট লাগে পানি পান করে, আমার রাসূল সেই ঠাট দিয়ে পানি পান করে। হযরতে আয়েশা আম্মাজান বলে হুজুর আপনি বিশ্ব নবী হইয়া আমার কামরা হাড্ডি গুলে কেন আপনি চুষি চুষি রস খাইলেন? নবী গো, আমি যেদিকে ঠোঁট লাগে পানি পান করি গো নবী, আপনি সেই দিকে পান কেন পানি মুখে ঠোঁট লাগে করেন? নবী বলছে আয়েশা রে, তোমার কামরা হাড্ডি গুলো যদি আমি খাই, আমার কামরা হাড্ডি গুলো যদি তুমি খাও, আমি যেদিকে পানি খাও আয়েশা তুমি যদি সেই দিকে পানি পান করো, আল্লাহর কাছে সেই হাড্ডি সেই পানি রহমতের পানি হাড্ডি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা খাইবে, স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। মা বোনেরা, বহুত দাঁড়িয়েছে স্বামীর আইটে বস্তু খায় না। বুঝান আফসার মোল্লা কইছে স্বামী আইটে বললে খোয়া কাকা তুই খাইস, যে বিড়ি খাই ওই চাকা চালা মুখ গুনায়। ঠিক না? ঠিক খাসি নে তা খাং না, বছরে বাবা আসে না, বাবা মাখি দেয়। যেরকম ঠিক না? ঠিক। মা বোনেরা খবরদার, যাই যুবক
একটা মেয়েদের দোষ না, একদল পুরুষ আছে রে বাবা, বেহায়া পুরুষ রে বাবা। বউয়ের কত আশা, বউ যদি কালা হয়, বউয়ের সাথে লিংলাং নাই, ওই বউকে ভালো পায় না। ওই মামা শ্বশুরের বেটি দাদা, মামা শ্বশুরের বেটি, দাদা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটির সাথে, শালির সাথে দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না বিধি? যুবক রে, তোর বিবি ছাড়া কোন বেগনা মেয়ের হাতে যদি একসঙ্গে খানা খাও, হাদিস শোনো মুক্তির কাছে রে বাবা, তোর জন্য ওই মেয়েটা উপযুক্ত মেয়ে, তোর জন্য খানাটা খোয়া হারাম হয়ে যাবে। তোর বিবিকে নিয়ে শ্বশুর বাড়িতে খাও, একটা করে খানার মধ্যে শূন্য জেন্দা হয়ে যাবে। তোর শ্বশুর দেখলেও খুশি হয়ে যাবে, শাশুড়ি দেখলে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমার জামাই আমার বেটি ছাড়া এক লোকমা খানা খায় না, আল্লাহ আমি যতদিন থাকবো এই মহব্বত যদি থাকে, আল্লাহ আমার মতন ভাগ্যবতী মা পৃথিবীর কেউ থাকবে না। যখন ঠিক না বিধি? বিশ্ব নবীর স্ত্রী হযরতে মা আয়েশার কি গুণ, মা বোনেরা ভালো করে শুনি রাখো। মা নবীজি যখন বাড়ি দিয়ে আইসে, হযরতে মা আয়েশা খিদমতে পাগল হয়ে যায়। নবীজিকে বলে, হুজুর আমি একটু ঘরের মধ্যে যাইতে চাই। নবী বলে, আয়েশা আমার খিদমতে আইসো, ঘরের মধ্যে যাবা, তাও কি আমার পারমিশন লাগে? হুজুর আমি তোমার খিদমতে ইন্তেজার আছি, আপনার বিনা পারমিশনে যদি ঘর যায়, আপনি যদি আমার উপরে নারাজ হয়ে যান, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। কন্ত বাবা, বর্তমান যুগের নারী তোমার কয়া পাড়ার কোনো বাড়ির পারমিশন নেই কি? নেয় কয়া দেখেন মজা কিরে, কোনে গেছিলে, কোনে গেছে, তোমার পেশাল কে এত? যেরকম ঠিক নেবে ঠিক, তুমি যে বারে বারে জলস্বর আমাকে কয়া দাও, যেরকম ঠিক নেবে ঠিক। মা বোনেরা, আম্মারা, আব্বারা তোমার কষ্ট হয় নাকি? জোরে বল হয় নাকি? ও মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সব বিবিগণকে কাজের মধ্যে ব্যস্ত দিত, সব বিবিগণকে নজরে ভালো করে দেখতো, সব বিবিকে নিয়ে নবী মাসরা মাধ্যমে কাম করতো। যখন কোনো কাজ দিত, সব বিবিকে কাজের মধ্যে কাজগুলো ভাগ করে লাগিয়ে দিত। আমার মতো না রে বাবা, প্রথম বিবির যদি 4টে পোলা হয়, দ্বিতীয় বিবি করার পরে যদি পোলাও না হয়, প্রথম বিবির জন্য ইটে সাবান, হোগলা সাবান, আর নয়া বিবির জন্য ইন্টারন্যাশনাল লাক্স সাবান। যেরকম ঠিক না? বড় বিবির আদরান নাই, যে পরে করছে ইন্টারন্যাশনাল লাগ পাঁচ পাউডার ড্রিঙ্ক ফলা উঠে, কত বড় বিবি আর ভাল পাবি এক। আমার নবী ওই রকম ছিল না, সব নবীকে সমান ভাবে নবী তাকে দেখতে, কাজের মধ্যে ব্যস্ত ছিল। নবীজি আয়েশাকে ডাকে ডাকে বলছে, আয়েশা রে, সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত, আয়েশা তুমি কি কাজ করবা না আজকের মধ্যে? হযরতে আয়েশা বলছে, হুজুর আমিও কাজের জন্য ব্যস্ত আছি, আমিও কেন কাজ করব না? বুবু জানারা কাজ করবে, আমিও কাজের ভাগ ভাগ নিয়ে নেব। ওগো নবী, আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজি নিতে চাই, এই কাজটা কি আপনি আমাকে করতে দেবেন? নবী বলেন, চাই যাবে কি কাজ চাও, সেই কাজটা আমার কাছে ডিমান্ড করবা। নবী গো, আমার মনটা চায় আজকে যে কাজ তোমার কাছে আমি চাবো, সেই কাজটা আমাকে তোমার দিতে হবে। নবী বলে, আয়েশা কি কাজ তুমি আমার কাছে চাও? ওগো নবী, আজকের জন্য আমাকে এই কাজটা দাও, আমার হাত দুইটা দিয়া তোমার শরীরটা গোসল করার দায়িত্ব কাজটা আমাকে দাও, আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী কোনদিন গোসলের কাজে চায় যে বৈশু তো একটু গা ধোয়া দেন, কয় গা ধোয়া আমার আসিস, যদি কানে ভালে কল ঠাসিস আসিস, কল ধোকে চাষিস, 3 ঝুঁকোতে কলে 1 বল 3 দৌড়িয়ে ধরে কোন ঠিক না ঠিক? তোমার তি নাই বাবা, আমার তি আপনার বাপ। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়? আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো,
মেনে মারে গজব হলো, কোকরা ঝাড়ে গজব হলো, হাজার হাজার মানুষ কাঁদলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ের কোঠে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। দেওয়া শিখায় ভাবি ভাই কোনে গেছে, কয়েক বছর হলো গুয়াহাটি গেছে, আসে না কেন বাদ দিচ্ছি নিকে বলে করছে, যেরকম ঠিক না আমি ঠিক। শ্বশুর কয় বল কার সাথে পেশাল পড়ান, কাইতে গাই তোমার দাঁড়া, তোমার ভাত দেয় না, তোমার বেটা ভাত দেয়, যেরকম ঠিক না আমি ঠিক। শ্বশুর পাওয়ার আছে ওটি, বেটা তো গুয়াহাটি দিয়ে বড়, আবার বাবা ভালো বিয়ে করে ফেলেছে, এখন বউ নিজের স্বাধীনতা, যখন ঠিক না ঠিক। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই, নিজের বাপকে বাপ বলে না। এমন নারী আনছে না বাবা, যতদিন ছেলেটার বিয়ে হয় নাই অতদিন দেখবেন মা বাবা কি সুন্দর কেটে, আব্বা আমি বাজারে যাই, আম্মা আমি বাজারে যাই, মা বাবা দেশের পরিস্থিতি ভালো না, এসপি জারি করছে বাবা, 8টার আগে 10টার আগে বাড়ি আসবে, তোর ঠিক না ঠিক। ওই ছেলে বিয়ে করার পরে ওই বাবা মার কথা আর ভালো লাগে না, কি যে বউ মন্ত্র পরে 3 মাস 6 মাসের বাপ, রাত্রির মধ্যে কি যে কানের মধ্যে ফুকেছে, অং নমনং দুদেহং, কিরে এটা কোন মন্ত্র রে, কয়েছে স্বামী আমার 2 জনে যদি হয়ে যায়, কেমন মা বাবা কি হবে, কয় স্বামী বোঝেন না, যদি হয়ে গেলে সোনার সংসার বানাবো, তোর মা বাবার কথা আর ভালো লাগে না, নিজের মাকে মা বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়, আম্মা আছে না। না বলেন আম্মারা, নবীজি বলো আয়েশা রে, আয়েশা তুমি গোসলের দায়িত্ব আমার কাছে চাও, হ্যাঁ হুজুর। আয়েশা রে তুমি কি গোসল করা ভালো পাবা, হুজুর আমি ভালো পাই। নবী বলছে আয়েশা কোনদিন তুমি আমার গোসলের দায়িত্ব চাও নাই, আজকে আমার নিজ হাত দিয়ে গোসল করে দিতে চাও, হ্যাঁ হুজুর আপনি যদি দয়া করে আমাকে এই দায়িত্বটা দেন, আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। নবী বল আয়েশা রে তুমি যদি গোসল করে দিতে চাও, আমি নবী বাধা করতে পারি না, যেরকম সুবহানাল্লাহ। হযরতে মায়েশা বড় খুশি হয়ে গেল, আল্লাহ আমি বড় ভাগ্যবান, আল্লাহ বিশ্ব নবীকে আমি গোসলের দায়িত্ব পেয়েছি রে মাবুদ। আল্লাহ নবীকে গোসল দেওয়ার জন্য হযরতে মা আয়েশা 2 মস্কো পানি নিয়ে জল চকির কাছে গেলেন, নবীজিকে জল চকির উপরের মধ্যে বসাইয়া দিলেন। হযরতে মা আয়েশা নবীজির গান মধ্যে পানি ঢালি দেয়, আয়েশা বড় খুশি বড় আনন্দ করে, মাবুদ রে আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী রে মওলা, আজকে আমি নবীজিকে নিজ হাত দিয়া গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না তুমি কার গোসল দাও, স্বামীর গাও কোনো গোসল দাও নাই, কোন পিসাবের গাও দিয়ে গোসল দিয়ে দাও। হাদিস জানো না, বিকন পুরুষের গায়ে হাত দাও, যত হাত দিতে চাও তোমার স্বামীর গায়ে হাত দাও, প্রতিটা হাতে হাতে যত হাত লাগি যাবে ওই জায়গাগুলো জাহান্নামের আগুন দংশন করবে না। যেরকম সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা গোসল দেওয়া শুরু করে দিয়েছে। আয়েশার মনে এত আনন্দ,
আর বলে, আল্লাহ আমি এত ভাগ্যবতী নারী, আল্লাহ আমার হাত দুইটা দিয়ে রাসূলুল্লাহ শরীর মোবারক গোসল দেওয়া পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। পানি পড়তেছে, গায়ে পানি দেয়, আনন্দ হাসি হাসি আয়েশা গোসল দিয়ে দেয়। গোসল দিতে দিতে গান পানি গুলে রাসূলুল্লাহ গান পানি গুলো জল চোখের নিচের দিকে যায়। পানি গাইতে গাইতে মাটিটা নরম হয়ে যায়, জল চোখের সামনে পায়া মাটির মধ্যে ডাবিয়ে যায়। ওই সময় নবী লক্ষ্য করি দেখে রে, আমার সামনে জল চোখের পায়া দুইটা ডাবে গেছে, মাটি নরম হয়ে বসে গেছে। রাসূল একটু পিছন দিকে আস্তে করে সরে বসছে। যখন পিছন দিকে সরিছে, ওই জল চোখের পায়া ভাষণ হয়ে গেছে। আয়েশার আনন্দর গোসল, খুশির গোসলে পাও কোন জায়গায় যায় আয়েশা নিজেই বলতে পারে না। গোসল দিতে দিতে হযরতে আয়েশার ডান দিকের পাটা ওই জল চোখের পায়ার সমানে তলে দাঁড়িয়েছিল। আয়েশা গোসল দিতেছিল, রাসূলুল্লাহ যখন সামনে একটু আস্তে করে আগে বসছিলেন, ওই সময় মা আয়েশার ডান দিকের বুড়ো আঙুলটা জল চোখের পায়া নিচে ফাঁসি গেছিল। নবীজির বলতে লগুলটা চাপায় পড়িয়া পিষিয়া রক্ত পানির সঙ্গে ঝর্ণা হয়ে গেতেছে। নবী বলে, আয়েশা আমি নবী জীবনে কত একাই গোসল করছি রে, জীবনে আমার গোসলের পানিতে রক্তর বর্ণ রক্তর ঝর্ণা দেখি না। আয়েশা রে, আজকে আমার গোসলের পানিতে এত রক্ত কেন? এটা কোন রক্ত রে আয়েশা? আয়েশা তুমি কথা কেন রে বোন বলো না? হযরতে আয়েশা কথা বলে না, খালি গোসল দেয়, খালি গোসল দেয়। নবী বলে, আয়েশা কথা বলিস না কেবল, তোমার কি হয়ে গেল? এতক্ষণ তুমি আনন্দ ছিলি, এখন তোমার কথা কেন শোনা যায় না? আমার সোনা নবীজির মুখটা আয়েশার মুখের দিকে তাকায়া দেখি, আয়েশা আম্মা জানের দুই চোখের পানি দিয়া বুক বেজে যায়, তবু রাসূলুল্লাহর গোসল দিয়া দে। নবী দেখি রে, আয়েশা চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু কেন এত সুন্দর গোসল করায়? আয়েশা তুমি নিজে দায়িত্ব নিয়া কেন বোন তুমি কাঁদছো? কি হলো তোমার? আমাকে খুলি বলো রে আয়েশা, তুমি কাঁদিও না। হযরতে আয়েশা বলছে, নবী গো, তোমার জীবনের গোসলে কোনদিন রক্ত দেখেন নাই? কলে না। আজকে এটা কোন রক্ত আপনি জানেন না? না জানি না। ওগো নবী, আমার ডান দিকের পাটা বুড়ো আঙুলটা তোমার জল চোখের পায়ার ফাঁসে এখনো আটটি আছে গো নবী। তোমার শরীরের বড়িতে ওই আঙুলটার অস্তিত্ব আর কিছুই নাই। আমার শরীরে রক্তগুলা ওই আঙুলের মাধ্যমে গো নবী তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল। নবী কাঁদে বলছে, আয়েশা রে, আমার গোসলের জন্যে তোমার এত রক্ত কেন শরীরের কুরবানি করলি রে আয়েশা? একটা বার জবান দিয়ে তোর শব্দটাও শুনতে পারলাম না। আয়েশা বলছে, হুজুর
আঙুলের দূরের কথা, পায়ের আঙুলের দূরের কথা, রক্ত তো দূরের কথা, তোমার মহাব্বতে আমার বুকটাও যদি চাপায় পড়িয়া যায়, জীবন দিয়ে দেব, তবু তোমার সামনে আমার জবানটা দিয়ে ও শব্দর দ্বারাই কষ্ট দেব না। মা বোনেরা, কেন মা তুমি বুঝলি না রে মা, যে নারী রাসূলুল্লাহ জৈবন প্রাপ্ত যখন আয়েশা আছে, জীবনে জৈবনে সারি রাসূল কবরে চলে যায়, এই আয়েশা মা জীবনে নবীর এত গুণবতী নারী হয়ে গেলেন। মা রে, তোর স্বামী কামলা দিয়ে খায়, টোটো মারি খায়, দোকান করে খায়, তুমি বাড়ি আসলে রে মা কেন তোর মিষ্টি মুখের কথা শুনতে পারে না? তোর স্বামী বড় পীর, আসল পীরকে যদি তুই শান্তি বানাইতে না পারো রে মা, হাজারো নকল পীরকে যদি সেবা করো, গাও টেবো, মাথা টেবো, তোর স্বামী যদি নারাজ হয়ে যায়, জীবনে আর জান্নাতের আশা করিতে পারবা না। আব্বাজান আমার, আল্লাহ নবীর কাছে একটি মহিলা আসিল, আল্লাহ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ও মা বলে রাখ, ভালো করে শোনো মা, পৃথিবীতে 4 জন খলিফাতুর রাশিদিন ছিলেন। প্রথম ছিল হযরতে আবু বকর, দ্বিতীয়টি ছিল হযরতে উমর, তৃতীয়টি ছিল হযরত ওসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী। এই 4 জন খলিফার মাঝখানে সব চাইতে হযরত উমরের রাগটা বেশি করা ছিল। হযরত উমর যে রাস্তা দিয়ে চলতো তাফসীরে আছে রে, সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান উঠতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের মুসলমান টুপি মাথা দিয়ে গেল, পিছন তাকি শয়তান ডাকায়, দোস্তরে এক কাপ আদা চা খেয়া যা, আল্লাহর স্পেশাল চা খেয়া যায়, দয়া করি ভোটটা দোস্তর মুখে দি। যেরকম ঠিক না বিধি? মুসলমান 1 গিলাস চার বিনিময় মুসলমান ইমান বিক্রি করে। যেরকম ঠিক না বিধি? খলিফাতুল মুসলিম হযরত উমর গভীর আজ হয়েছিলেন। খলিফার স্ত্রী তার সঙ্গিনী খলিফার কাছে আরজি করলেন, ও মদিনার সরকার, ও মদিনার গভর্নর, আমি তোমার স্ত্রী, আমি একটা কথা তোমার কাছে আরজি করতে চাই। কি গো বিবি, বলো, কি কথা বলতে চাও? ও মদিনার সরকার, ও স্বামী, আমি তোমার স্ত্রী হই, আপনি মদিনার খলিফাতুল মুসলিমিন। স্বামী গো, আমার মনটা চায় আজকে আমি একটু তোমার খেদমতটা করিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। কণ্ঠ বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি ভ্যাংসার স্কুল খাবে আর বউ যদি কাউন্সিলের প্রেসিডেন্ট হয়, কত ভ্যাংসার স্কুল স্বামী খেদমত করবে, গাও টিপে, কে মার আসিস, ভ্যাংসা খালি তোর ক্যান্সার বের করছে, মরে তাহা তুই খাস। যেরকম ঠিক না ঠিক? মদিনার খলিফার স্ত্রী বলছে, বিবি রে, আমার খেদমত দিতে এত পাগল কেন? কইছে, স্বামী গো, আমি তোমার স্ত্রী, তোমার হক আমার আদায় করতে হবে। মদিনার খলিফা বলছে, বিবি শোন, তোমার খেদমতে যদি সময় নষ্ট হয়ে যায়, মদিনার একটা গরিব, একটা দরিদ্র যদি না খেয়া ঘুমায়, ওই গরিবটা যদি আল্লাহর কাছে বিচার দেয় রে বিবি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হযরত উমরকে রেহাই দেবে না। বিবি রে, তাড়াতাড়ি তুমি তরোয়ালটা আমার হাতে আনিয়া দাও। তুমি খিদমতের কথা বলছো রে বিবি, আমি বড় খুশি। ও বিবি, তুমি মনে কিছু নিও না, এই খিদমতের সময়টুকে আমি একটা অসহায় গরিবের কাছে সহায় করলে আল্লাহ আমার উপরে বড় খুশি হয়ে যাবে। হযরত উমরের বিবি
সঙ্গে সঙ্গে মদিনার খলিফার হাতে তরোয়ালটা দিয়ে বলল, স্বামী এই যে তোমার তরোয়াল। হযরত উমর তরোয়ালটা নিয়ে দ্রুত বেগে চললেন। মদিনার কোন গরিবটা না খেয়ে ঘুমাইছে রে, কোন গরিবটা এখনো না খেয়ে কষ্ট হয়ে আছে। মদিনার খলিফা হযরত উমর তরোয়ালটা নিয়ে দ্রুত বেগে যায়। গেটে গেটে যেয়ে দেখে বহু দূর তাকিয়া একটা তাম্বু দেখা যায়, একটা আগুনের আলো দীপ করে জ্বলতেছে। হযরত ওমর বড় তেজি খলিফাতুল মুসলিমিন ছিলেন। ইনি বলতেছে, রে কে রে এমন বীর আসলো আমার বিনা পারমিশনে ওই জায়গায় তাম্বু বানিয়ে আশ্রয় নিয়েছে। হযরত ওমর সানি তরোয়ালটা নিয়ে দ্রুত বেগে চলে গেলেন। দ্রুত বেগে দেখে ওই তাম্বুর কাছে দেখে দুইটি বাচ্চা, একটি অসহায় মহিলা। বাচ্চা দুইটা নিয়া মহিলাটা রান্না তুলি দিয়েছে। বাচ্চা দুইটা বলছে, মা কত রান্না করো মা, কত জাল দাও মা, এখনই কি আমার খাদ্য তৈরি হয় না? মাগো খিদার জ্বালায় বাঁচি নে রে মা, তোমার খাদ্য কি এখনো সিদ্ধ হয় না? হযরত উমর মদিনার গভর্নর, এত বড় তেজি মানুষ, বাচ্চা দুইটার করুণ কান্দন দেখি হাতের তরোয়াল এত দুর্বল হয়ে গেল। মহিলাটার কাছে যে মদিনার খলিফা বলে, মা বাচ্চা দুইটি কাঁদছে মা, তোমার কি এখনো খানা তের হয় নাই? মহিলাটা চিনতে পারে নাই রে, ইনি যে মদিনার গভর্নর, ইনি যে মদিনার সরকার। মহিলাটা বলছো, দয়ালু মুসাফির কোথায় থাকি বাসলেন, আমি তো তোমাকে চিনি না, আমি একটা অসহায় নারী, বহুদিনের স্বামী হারাছি গো মুসাফির। এই বাচ্চা দুটো নিয়ে আমি কত অসহায়, আমার বাড়ি এই দেশে না অমুক রাজ্যে আমার বাড়ি, না খেয়ে কত রাখলাম বাচ্চা দুইটাকে, জীবনে শান্তি মতন কাপড় পরাইতে পারি না, খোয়াইতে পারি না। মুসাফির রে, আমি শুনছিলাম মদিনার খলিফা হযরত ওমর বলে বড় গরিবের দয়ালু, আমি সেই মদিনার পথ ভুলি আমি এই দিকে আসলাম, আমি জানি না আর মদিনার উমরের খলিফার বাড়ি কোথায়। যাই মুসাফির, এই জায়গা রাত্রি হয়ে গেল, তাম্বু পানে আমি ঘুমাইছিলাম, বাচ্চা দুইটার কি জ্বালায় ঘুমাইলাম, বারবার কানা চায় আমি মা, কোথায় আমি কানা পাইরে? মুসাফির বাচ্চার কান্দনে আমি পানি তুলি দিয়া জাল দিতেছি, পানির টকবক হইতেছে। ওই দেখতে দেখতে বাচ্চা যখন ঘুম এসে যাবে, আমি মা জাল বন্ধ করি ঘুমাবো। হযরত ওমর বলছে, মা এই পানিতে জাল করলে খাদ্য হবে না রে মা, অল্প অপেক্ষা করো রে মা, আমি তোমার এখন এই খাবারের ব্যবস্থা করে দেব। হযরত ওমর দ্রুত বেগে বাড়িতে আসিলেন। আসি বলো, আব্দুল্লাহর মা, ওরে বিবি রে দরজা খুলি দে রে বিবি, দেশের গরিব না খেয়া কানতেছে। হযরত ওমরের বিবেক ওই দরজা খুলি দিয়ে দেখে মদিনার খলিফার চোখের পানি নয়ন দিয়ে জরজর করে পড়েছে। ওগো স্বামী, আপনি অল্প আঁখে না গেইলেন কেন? আপনি এত চোখের পানি নিয়ে আসলেন? ওরে বিবি, আমার গোলাম আমার চাকরকে ডাক দাও, আমার বাইতুল মালের দরজা খুলি দিবে, দেশের গরিব না খেয়া কানছে রে বিবি। আর বিবি ডাকাও গোলামকে।
আমি আর উমর সহ্য করতে পারি না। মদিনার খলিফা বিবি গোলামকে ডাকলো, ওরে আসলাম, ওরে গোলাম তাড়াতাড়ি আমার বাইতুল মালে দরজা খুলে দাও। আসলাম গোলাম আসি বাইতুল মালে দরজা চাবি খুলে দিল। ও মদিনার খলিফা বাইতুল মালে দরজা খুলে দিয়েছি। সবজি দাও, ঘিউ দাও, টোপলা বান্ধ, আমার মাথায় তুলিয়া দাও। গোলাম বলে, না গো মদিনার সম্রাট, এই সবজি এই আঠা ঘিউ তোমার মাথায় দেওয়া চলবে না। দেশের মানুষ দেখিলে কি বলবে? এই সাধারণ বস্তু মদিনার খলিফা মাথায় বহন করে। হযরত ওমর বলছে, গোলাম রে, তুমি এখন ঘুমাইতে পারো, আমার মাথায় তুলিয়া দাও। আমি উমর জীবনে যদি গোনা করি থাকি রে গোলাম, এই গরিবের অসহায় বস্তু নিয়ে পথে গেলে আল্লাহ আমার জীবনের গোনাগুলো মাফ করিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। রে বাবা, কেন তুমি অসহায় মানুষকে কেন তুমি ভুলিয়া যাও? তুমি একটা গরিবের ভোটে প্রেসিডেন্ট হয়েছো, তুমি একটা মিসকিনের ভোটে তুমি কাউন্সিলর হয়েছো, তুমি একটা দরিদ্র মানুষের ভোটে তুমি বিধায়ক এমএলএ হয়েছো, তুমি একটা গরিবের ভোটে তুমি মেম্বার হয়েছো। আজকে সেই গরিবটা একটা দরখাস্ত 50 সার্টিফিকেট গেলে 10 দিন ঘুরলো 50 সার্টিফিকেটটা মেলে না। ওই গরিব চোখের পানি ফেলে এমএলএর বাড়ি থেকে ঘুরিয়েছি। সোনা তুমি জানলি না, হযরত ওমর মাথায় করি নিয়ে খাদ্য নিয়ে অসহায় মহিলাটা দরবারে চলিয়ে গভীরাইতে যায়। যে বলে, মা এই যে আটা, মা তুমি রুটি বানাও, মা সবজি বানাও রে মা, তবু বাচ্চা দুইটার কান্দন আমার সহ্য হয় না। অসহায় মহিলাটা রুটি বানাইলো, সবজি বানায়া বাচ্চা দুইটাকে দেয়, নিজে খায়। হযরত ওমর বাচ্চা দুইটার খোয়া দেখি কান্দে। আল্লাহ, সাধারণ শুকনো রুটি এই সবজি পেয়ে এত আনন্দ, ইয়ার ত্যাগী আমরা কত দামি খানা খাই রে মওলা, তবু আমরা তো খুশি করাইতে পারি না। খানা হয়ে গেল, হযরত ওমর বলল, মা আমি এখন চলিয়ে যাব রে মা, তোমার মনে কোনো দুঃখ কোনো আবেগ আছে নাকি? মহিলাটাকে বলল, মা তোর মনে কোনো আর দুঃখ আছে নাকি আমাকে বলো। তখন মহিলাটা বলল, মুসাফির যদি আপনি যান, আমার মনে একটা দুঃখ, আমি আল্লাহর কাছে সেই আবেগটা জানে দোয়া করব। কি দোয়া করবো রে মা? ও মুসাফির, আমি আল্লাহকে বলবো, আল্লাহ এইরকম মুসাফির যদি দেশের যদি খলিফা হয়, দেশের যদি বাদশা হয়, গভর্নর হয়, দেশের গরিব কোনো দিনও কষ্ট পাবে না। মুসাফির রে, আমি দোয়া করব এই দেশের উমরকে খলিফা না বানায়া তোমার মতন মুসাফিরকে আল্লাহ কেন বানায় নাই? জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বা কষ্ট হয় নাকি? আব্বারে কষ্ট মনে করবেন না, কোনদিন আসি কিনা রে মা বোনেরা। আম্মা না, কেন তোমরা বোঝেন না? মা, আল্লাহ নবীর কাছে একটি মহিলা আসি রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার কাছে একটা আরজি জানাই। নবী বলল, মা তুমি কে? মা আমি তো তোমাকে চিনতে পারলাম না। মহিলাটা বলল, হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমাকে চিনতে পারেন নাই কেন? মা আমার দরবারে তুমি আসলি, কি হয়েছে তোমার? তুমি কোন সাহাবীর স্ত্রী রে মা, আমাকে বলো। মহিলাটা বলল, হুজুর আমি হলাম হযরত আলকামার স্ত্রী। আমার স্বামীর আলকামা হঠাৎ করে কেন বা জবানটা বন্ধ হয়ে গেল, কেন বা কথা বলতে পারে না, তোমার কাছে দোয়ার জন্য কাঙ্গাল হইয়াছিলাম। আমার স্বামীটার কেন বা জবানটা বন্ধ হয়ে গেল, কেন বা কিছুই কথা বলতে পারে না। আমার নবী
ডাক দিয়ে বলে বেলাল, ও আলী রে, ও আমার সালমান ফার্সি কোথায়? লাব্বাই রাসূলুল্লাহ। কেন? আলকামার বলে জবান বন্ধ হয়েছে রে, ওনার বিবি দুবার জন্য আমার কাছে আসছে। যাও আম্মা, তোমরা তিনজন সাহাবী প্রমাণ করে এসো আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা। তিনজন বিবির এই কথা শুনিয়ে হযরতে বেলাল, হযরতে আলী দৌড়ি দৌড়ি আলকামার বাড়ির দিকে পৌঁছে গেলেন। জিয়া দেখে হয় আলকামার বিবি যা বলছে রাসূলের কাছে সত্য কথা। হযরতে বেলাল বলে, আলী রে চল আমার নবীর কাছে কথাটা বলিয়ে দেব। আলকামার বিবি মিথ্যা কথা বলে না। নবীর কাছে যে বলল, হুজুর প্রমাণ করে আসলাম সত্যি আলকামার জবান দিয়ে কিছুই বলতে পারে না। নবী বলো, ও বেলাল, ও আলী রে, সালমান, আর একবার তোমার আলকামার বাড়ির ফিরিয়ে যাও। কেন গো নবী? জিয়া দেখো আলকামার মা বাবা বেঁচে আছে নাকি। আমার কথা বলি একবার দাওয়াত করিয়ে আসবা। আর মা বাবা যদি বৃদ্ধ হয়, দুর্বল হয়, কষ্ট দিয়ে দাওয়াত করি আনবা না, দাওয়াত করি আসবা। আমি রাসূলুল্লাহ নিজে যে দেখা করে আসবো। সাহাবীরা দৌড়ে গেলে যে দেখি আলকামার মা আছে, আব্বাটা নাই। আলকামার মার সামনে হযরতে বেলাল বসি বল, মা আপনি কি আলকামার আম্মা হন? কলে হ্যাঁ। মা গো, আমার রাসূলুল্লাহ কেন বা তোমার কাছে আমাকে পাঠিয়ে দিল? মা আমার নবী কেন বা তোমার সাথে দেখা করতে বলে? মা মা যদি তোমার কষ্ট হয়, যেতে যদি কষ্ট পান মা, আমার রাসূল নিজে আসি তোমার সাথে দেখা করবে। মা আর না হলে তোমরা নিজে নবীর কাছে যাবে। হযরত আলকামার মা বলছে, বাবু কোনদিন নবী আমাকে দাওয়াত করে নাই, আজকে কেন বা হঠাৎ দাওয়াত করলো? সেই নবীকে কষ্ট দিয়ে আমি কেমন করি আমার বাড়িতে আনি? আমি আলকামার মা নিজে সেই রাসূলের বাড়িতে আমি নিজে যাব। আমার নবী কেন আমাকে ডাকিল? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কন্দ হইয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কাঞ্চ বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কাঞ্চ বড় উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আব্বা সেই নবী জগতে আসবে, যে নবীর কথা বলি কিছু আমরা মানবো। কে কে মানবো? হাত তুলি দেখাই। নবী বলল, মা নবীদের বাড়ির দিকে চলে গেলেন। বিদ্যমান নবীজির বাড়ির কাছে যে দাঁড়াইলেন। আমার সোনার নবী রে, আলকামার মা দেখি নবী এত সম্মান করলেন। নবীজি আস্তে আস্তে আলকামার মাকে বসতে দিল। মা গো বসে, মা আপনি বসে। আমার নবী বড় দুঃখ, ছোট কালে মা হারাইছে রে, বাপ হারাইছে, জীবনে মার আদর পায় রে।
বাবার আদর পাই নাই। ওই নবী এত মায়া করছে। আলকামার মাকে বলছে, মা আপনি কি আলকামার মা হন? কলেখা, মা গো আমি তোমার কেন ডাকছি মা? আলকামা সত্যি কি তোমার সন্তান? কলেখা, তোমার আলকামা কেমন সন্তান মা? কইছে হুজুর নিজের সন্তান, হুজুর বড় বুদ্ধিমান সন্তান, হুজুর বড় তীক্ষ্ণ সন্তান, বড় চতুরালি, বড় চালাক। নবী বলছে, না মা আমি ওইটা বলি নাই মা, তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার। মা বলছে, নবী গো সব দিয়ে ভালো, সব দিয়ে চালাক, সব দিয়ে বুদ্ধি ভালো, তীক্ষ্ণ ভালো, ব্যবহারের কথা বললি আমি মা বড় কষ্ট পাই। নবী বলল, বেল্লাল তাড়াতাড়ি যা, আর দেরি করিও না। ওরে আলী রে, ও সালমান তাড়াতাড়ি যা। কোথায়? পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটো, ঠাল কাটো, আগুনের কুণ্ড তৈরি করো। আলকামার মা বল, হুজুর পাহাড়ের গাছ, পাহাড়ের ঠাল কেন কাটতে হয়? আগুনের কুণ্ড কারোর জন্য বানান। নবী বলল, আলকামার মা তোমার আলকামা যে ব্যবহার করেছে, আমি রাসূল আদেশ করলাম সাহাবীগণকে তোমার আলকামাকে পাহাড়ের ঠাল, গাছ, কুণ্ড আগুনের কুণ্ড বানায়া জিন্দাতে পোড়া দিতে হবে, নালে আল্লাহ মাফ করবে না। মা বলছে, না গো নবী, আমি আলকামার মা, আমি মা বেঁচে থাকতে আমার আলকামাকে পোড়া দিতে দেব না। আমার আলকামা আমার কলিজার ধন, আমি মা বেঁচে থাকতে আমার আলকামাকে আমি পোড়া দিতে দেব না। মাঝে কি ধন রে, মাঝে কি ধন এই পৃথিবীর বন্ধনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। আব্বাজন আমার শোনাও, সামলা নিজের মার মুখে জীবনে একটা আপেল দিতে পারলি না, আঙ্গুর দিতে পারলি না, একটা বেদানা মুখে দিতে পারলি না। পিসাব বাড়ি আসলে আপেল, আঙ্গুর, কিসমিস, বেদানা, গসাল মুরগা, গসাল বড় মুরগা পছন্দ হয়, মার পেটের মধ্যে একটা আঙ্গুর ফল জোটে না। যেরকম ঠিক না বেটে, ঠিক না বেটে? আব্বাজন আমার শোনার চাল না, রাসূল বলেছে আলকামার মা, আপনার আলকামাকে আপনি যদি মাফ করেন পৃথিবীর আরো কারো দোয়া লাগবে না, আপনি মাফ করে দিবেন, আমি রাসূল দোয়া করে দেব, আল্লাহ তোমার আলকামাকে ক্ষমা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। মা দেখে যিনি মা, তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইরা গেইলে কাঁদব নিশারাইতে। ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইরা গেইলে কাঁদব নিশারাইতে। শোনারে
এই মাটা দেখতে পারিস নাই, মাটার কথা ভালো লাগে নাই, বাপটার কথা ভালো লাগে নাই। আজকে হাফিজউদ্দিন জানে, তার ভাইরা জানে আজকে মাধব কোন জায়গায় সেই ভাই কবরে পড়ে আছে। আজকে তার বাবার জন্য, আজকে হাজারো মানুষের দোয়ারের জন্য, আজকে হাজার মানুষ একত্র করার জন্য আজকে এই মাহফিল আয়োজন করেছে। যেরকম ঠিক না বেঠিক, যেরকম ঠিক না বেটাই। আব্বাজান, আমি অনুরোধ করি যাই, আজকে মার পেটে তুমি একটা বেদানা মুখে আনিয়ে দাও, বাবার পেটে তুমি একটা বেদানার মুখে আনিয়ে দাও। আল্লাহর অলি ছিলেন আহমেদ বিন রহমাতুল্লাহ, বিশাল অলি ছিল গো হযরত আহমেদ বিন রহমাতুল্লাহ। একদিন মার কাছে একটা আরজি জানাইলেন, মা। কি বাবা? মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। মা বলছে, আহমেদ তুমি কি বলতে চাও? মা, তোমার আদেশ ছাড়া যেতে পারি না রে মা। আমি রাসূলুল্লাহ রওজা মুবারকে জিয়ারত করতে যেতে চাই। মা বলছে, আহমেদ রে, আমি তোর মা বড় অসুস্থ, তুমি চলি গেলে রে আহমেদ, আমার আরো বেশি অসুস্থ হয়ে যাবে, আমি তোকে এইবারে যেতে দেব না। আহমেদ রহমাতুল্লাহ আল্লাহর ওলি মার কথা মান্য করতে পারে না। মা বলছে, বেটারে এই বছর যেতে দেব না। একটা বছর চলে যায়, আবার বছর যখন জিলহজ চাঁদের উঠে যায়, মার কাছে যে আরজি করে, মা তোমার কথা অমান্য করিতে পারি না রে মা। গত বছর মা যাইতে দাও নাই মদিনায় মা, আজকে মা কত হাজিরা যাবে রে মা, আমার বন্ধু কথা দিয়েছি, ওই হাজিরা মা মদিনার পথ জানে না রে মা, আমি রাহাবড়ি করে নিয়ে যাব মা, আপনার পারমিশন ছাড়া আমি যেতে পারি না মা, আপনার পারমিশন অপেক্ষা, আপনি কি বলেন মা? মা বলছে, আহমেদ গতবার থেকে এইবার আরো বেশি অসুস্থ হয়েছে রে বাবা, তুমি যদি চলে যাও আমি মা বড় আরো অসুস্থ হয়ে যাব। আল্লাহ আলী বলছে, মা আমি যে বন্ধু থেকে কথা দিয়েছি, আমি যে রাহাবড়ি করব মা। মা বলছে, আহমেদ রে, তোর বন্ধু বড় না আমি তোর মাটা বড়। মা পারমিশন দিল না। ওই বন্ধুরা উঠের লাগাম নিয়ে, উঠের উপরে মাল নিয়া আল্লাহর ওলি বাড়ি আহমেদ বিন রহমাতুল্লাহর বাড়ি আসলো। বাড়ি আসি ডাক মারে, হুজুর আমরা সবাই আসি গেছি তোমার অপেক্ষায়, আমরা মদিনার পথ জানি না, আমরা সবাই সাজি পাহাড়ি আসিয়েছি, আল্লাহর ওলি তোমার কাছে পারমিশন পায় নাই। বন্ধুদের সাজানো দেখিয়া, উটের পিঠিতে দেখিয়া আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ আর মার কাছে দ্বিতীয়বার পারমিশন নিল না। মা রুমে আর গেল না, ওই উঠের লাগাম নিয়ে সামান পত্র নিয়ে বন্ধুদের আগে আগে মদিনার পথ রওনা হয়ে গেল। মা তেলাওয়াত জিকির নামাজ যখন শেষ হয়ে গেল, আহমেদ আহমেদ করি ডাক মারে, বাবা আহমেদ রে, আয় আয় আমার নামাজ শেষ হয়েছে বাবা, আমি তোর সাথে একটা কথা বলতে চাই। বাপ করি টাকায়, বেটার আওয়াজ নাই, বাবা গেল কোন দিকে রে? মা বাইরে বিড়ি দেখে তার উট গাছের মধ্যে লাগাম লাগা নাই, ঘরের মধ্যে কাপড় জামা তার নাই। মা ভাবিল রে, আহমেদ তুমি গেলি, আমি ইবাদতের সময় তুমি গেলি, যাবার সময় বললি না। বেটা বাধা করি রে বেটা, কতদিন তাকে থাকবো মদিনার পথে, কতদিনে তুমি ফিরে আসবি? এই নিঃশ্বাস নিয়ে মা ঘরের মধ্যে চলিয়া গেলেন। আল্লাহর ওলি বন্ধুদের সাথে যায়,
ওই মরুভূমির পথে যখন আহমেদ সবার আগে যায়, মা আহমেদের কথা একবার মনে করিয়া এক ফোঁটা চোখের পানি জমিনে পড়িয়া যায়। ওই ফোঁটা চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে নাই, ওই চলন্ত উটটা মরুভূমির মাঝে